ভাই, আমার কোনো সমস্যা নাই। এই মাইয়াটারে আমার খুব পছন্দ হয়েছে। আমি ওর সাথে প্রেম করবার চাই। এই তোর মাথা ঠিক আছে? কোথায় তুই আর কোথায় সিনহা? তোর সাথে তো কোনো কাজের মেয়েই প্রেম করবে না। তুই তোর ক্লাসের কোনো মেয়ের সাথে প্রেম কর। এদের কাউকে যেন তোকে ডিস্টার্ব করতে না দেখি। আমি ডিস্টার্ব করব না তো, আমি প্রেম করব। ইমরানের কথা শেষ হতেই জিশান একটা ঘুষি মারে ইমরানের মুখ বরাবর, তারপর এক লাথি মেরে নিচে ফেলে দেয়। মানা করছি তোকে, ওদের ডিস্টার্ব করবি না, না হলে এর থেকেও বেশি খারাপ কিছু হয়ে যাবে। ইমরান ঠোঁটে হাত দিয়ে দেখে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সবাই চলে যায়। ইমরান নিচে মাটিতেই বসে রইল। ইমরান ঠোঁট থেকে আঙুলে রক্ত নিয়ে তাকে একটা হাসি দেয়। আয়ুষের পথ আটকে দাঁড়ায় 3 বান্ধবী। দুলা ভাই, আজও কিন্তু আমাদের বান্ধবীদের থাপ্পড় মারলে, তোমার খবর আছে। কাগজে লাভ ইউ লিখে পাঠাইছে, এটা আবার স্যারকে দেখানো লাগে? একটা মেয়ে এইভাবে তোমার পেছনে পড়ে আছে, তোমাকে ভালোবাসে সে, আর তুমি তাকে এইভাবে বরবাদ করছো, বারবার অপমান করছো। ওই নাবিলা, সিনহা, তোরা দুইটা থামতো। আজকেই শেষ। এই আয়ুষকে আর আমি ডিস্টার্ব করব না। আসলে ডিস্টার্ব করার মতো কেউই থাকবেই না। আলিশার কথা শুনে আয়ুষের বুক চিনচিন করে ওঠে। ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না? এটা দ্বারা আলিশা কি বোঝাতে চাইছে? সিনা আলিশাকে জিজ্ঞেস করে, ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না মানে? কই যাবি তুই? মারা যাব আমি। আজকেই তোদের সবার সাথে আমার শেষ দেখা। এই আয়ুষ আমাকে সেদিন আত্মহত্যা করতে বলেছে। ও মনে করেছে আমি ফাসলামি করে আত্মহত্যার কথা বলছি। ওকে আমি দেখিয়ে দিব আমি ফাসলামি করে বলিনি। ভালো থাকিস তোরা। এই কথা বলে আলিশা হাঁটা ধরলো। আলিশার পিছন পিছন নাবিলা দৌড় দিল। আয়ুষ, তোমার কারণে আমার বান্ধবীর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। আয়ুষ বোকার মতো দাঁড়িয়ে আছে। আলিশা আত্মহত্যা করবে? সত্যি সত্যি আত্মহত্যা করবে না তো? আয়ুষ এক দৌড় দেয় আলিশার কাছে যাওয়ার জন্য। আয়ুষ এসে আলিশার পথ আটকায়। কি হলো? পথ আটকে দাঁড়ালে কেন? আমি তো বলেছি আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? গত 1 মাস ধরে বলে আসছি, আর বলতে পারবো না। আয়ুষ হুট করে আলিশাকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় আলিশা সহ তার 2 বান্ধবী অবাক হয়ে যায়। কেউ ভাবেনি আয়ুষ এমন কাজ করবে, হুট করে জড়িয়ে ধরবে এমন ভাবে। আনিশা, আমিও তোমাকে ভালোবাসতে চাই। এতদিন যত কষ্ট দিয়েছি সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এতদিন পর আমার সব কষ্ট সার্থক হবে মনে হচ্ছে। সবাই দেখেছে, এভাবে আর জড়িয়ে না থেকে এবার ছাড়ো আমাকে। ছাড়ার কি দরকার? আমরা ফ্রিতে রোমান্টিক মুভি দেখে নিচ্ছি, ভালোই তো। সবার কথা শুনে আয়ুষ আলিশাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সরি, আমি বুঝতে পারিনি। প্রেমে পড়লে কেউই বুঝতে পারে না। সিনহার কথার সাথে নাবিলাও সুর মেলায়। আরে না, ঠিকই বুঝতে পারে, আসলে না বুঝার ভান করে থাকে। ওই, তোরা একটু চুপ করবি? তখন থেকেই কথা বলে যাচ্ছিস, ওকে তো একটু বলতে দিবি? ওকে, চুপ করলাম। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। যা নিশা যা, এখন হাঁটতে হাঁটতে কথা বলতেও ইচ্ছে করবে। আলিশা আয়ুষ দুজনে ওদের কথা শুনে হেসে দেয়। আলিশা আয়ুষ দুজনে ওদের থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটতেই আলিশার সাথে জিশানের চোখাচোখি হয়ে যায়। জিশানের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে জিশান আলিশাকে আয়ুষের সাথে দেখে অবাক হয়েছে। আয়ুষের চক্ষু আড়ালে আলিশা হেসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইশারায় বুঝিয়ে দেয় সব ঠিক হয়ে গেছে। জিশান বুঝতে পেরে হেসে সেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অল দি বেস্ট জানায়। সেই সাথে হাতের ফোনটা দেখিয়ে বুঝিয়ে দেয় সে সময় মতো তার ফোন পেয়ে যাবে। 3 বান্ধবী শপিং মলে এসেছে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। হঠাৎ করে দূরে এক জায়গায় তাদের চোখ যায়। মানুষজন ভিড় করে আছে। 3 বান্ধবীর মনে কৌতূহল জাগে কি হচ্ছে দেখার জন্য। 3 জনই এগিয়ে যায় ভিড়ের দিকে। ভিড় ঠেলে সামনে তাকিয়ে তাদের চোখ বের হয়ে কপালে ওঠার মতো অবস্থা। 3 জনই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সিনহা বোন, আমি যা দেখতেছি তুইও কি তা দেখতেছিস? ইমরান, হাবলা খ্যাত বলদ মার্কা ইমরানের চেহারা আর এখানে আমাদের সামনে থাকা ইমরানকে কোনোভাবে মিলাতে পারছি না। ভাই, আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল আমি করব না। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এত সাহস কোথায় পেলি তুই? আমার দলের সব গোপন খবরাখবর তুই ওই ডার্ক লিডারদের প্রচার করিস। খুব বড় কলিজা তোর। কয়েকটা গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের জন্য চারিপাশ স্তব্ধ নিশ্চুপ হয়ে যায়। গুলি করা লোকটি চোখে সানগ্লাস লাগিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে যা হয়েছে তা তোরা কিছুই দেখিসনি। কেউ যদি দেখার ভান করিস তাহলে একটা বাঁচিয়ে রাখবো না। এর মতো রাস্তায় পড়ে থাকতে হবে। লোকটা তার দলবল নিয়ে ভিড় ঠেলে অদৃশ্য হয়ে যায়।
এইদিকে তিন বান্ধবী এক বিরাট শখ খেয়েছে। তারা বিশ্বাস করতে পারছে না তাদের ভার্সিটিতে পড়া হাবলা বলদ ছেলেটা এরকম হ্যান্ডসাম মাফিয়া। সিনহা রে, আমি এটা কি দেখলাম? এভাবে সবার সামনে গুলি করে মেরে দিল, কি সাংঘাতিক। আচ্ছা, এটাই কি সত্যি? সত্যি ওই খ্যাত ছেলেটা? কি জানি, হতে পারে। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? আমার ভাই পুলিশ অফিসার, বুঝলি? ভয় পাওয়ার কোনো দরকার নেই। আগে আমাদের জানতে হবে ভার্সিটির ছেলেটা আর ওই মাফিয়া দুজনেই কি এক। তুই চোখে দেখোস না, এখানে আবার জানার কি আছে? তুই নিশ্চয়ই জানোস পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ আছে। হুম। আচ্ছা বাদ দে, ওরে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? সেটাই। তিন বান্ধবীর সামনে ইমরান দাঁড়িয়ে আছে, হাতে একটা গোলাপ নিয়ে। তোমাকে না মানা করছি ওকে ডিস্টার্ব না করতে? এই জন্য তো কালকে জিসানের হাতে ঘুষিও খেলে। ভালোবাসা পাওয়ার জন্য একটু একটু মার খাওয়াই যায়। দেখলিস না ও কি বলে? ও তো পুরাই দিওয়ানা হয়ে গেল তোর প্রেমে। থাম তুই। আচ্ছা, গতকাল বিকেলে তুমি কোথায় ছিলে? কেন, বাসায় ছিলাম। তোমার বাসা কোথায়? আছে, তোমারে বলবো না। তো কাকে বলবে? কাউকেই বলবো না। এখন নাও গোলাপটা নাও, ক্লাসের সময় হয়ে গেছে। সিনহা গোলাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আগের মতো পা দিয়ে মারিয়ে চলে যায়। আকাশে থাকে তারা, নদীতে থাকে মাছ। তোয়ার জন্য এই বুকে করি ভালোবাসার চাষ। সিনহা শুনে দাঁড়িয়ে ইমরানের কাছে এসে বলে, তোর ভালোবাসার খেতে আমি বিষ ঢেলে দিব। সিনহা এই কথা বলেই হন হন করে হেঁটে চলে যায়। আলিশার সামনে জিশান দাঁড়িয়ে আছে। জিশানের হাতে একটা মোবাইল বক্স দেখা যাচ্ছে। এই নাও তোমার আইফোন। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। ওয়েলকাম। এখন কয়েকদিন জমিয়ে প্রেম করো। যখন তোমার মনে হবে আয়ুষ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসছে, ঠিক তখনই আসল চমক আমি দেখাবো। ঠিক আছে জান? আয়ুষ, চল না আজকে কোথাও ঘুরতে যাই। আয়ুষ কিছু বলতে যাবে, তার আগেই নাবিলা বলল, সিনা, দেখ দেখ, এখন বান্ধবীদের ছাড়াই উনি ওনার বফকে নিয়ে ঘুরতে যেতে চায়। আর কত কিছু দেখতে হবে। ঠিকই তো আছে, নতুন নতুন প্রেম করছে, ঘুরবে, মজা করবে, তোকে কেন নিবে? তুই কি ওদের সাথে যে কাবাব মে হাড্ডি হতে চাস? তুইও তো যাবি, আমি আর তুই একসাথে থাকবো। না বোন, আমি যাব না কাপল যুগলের সাথে। কেন যাবি না? ও বুঝেছি, তুমি তোমার হাবলা দিওয়ানার সাথে যাবে। একটা থাপ্পড় খাবি। ওয়েট, এই হাবলা দিওয়ানাটা কি? ওই যে ভার্সিটিতে নতুন আসলো, নাম ইমরান। ওই ছেলেটা কি সিনহাকে পছন্দ করে? পছন্দ করে কি ভালোবাসে হয়তো। নাবিলা, তুই কিন্তু আমার হাতে মার খাবি আর একবার ওই খ্যাত ছেলেটাকে নিয়ে আমাকে কিছু বললে। আচ্ছা, ওর কথা বাদ দি। তোমরা ফুচকা খাবে? খাওয়া যায়, কিন্তু আপনার জিহের যদি রাগ করে আমাদের উপর, ওনার বফের টাকা দিয়ে খাচ্ছি আমরা। আরে না, আনিশা কিছু বলবে না, তাই না আনিশা? হ্যাঁ, তোরা আমার বফের সব টাকা খেয়ে ফকির করে দিলেও আমি কিচ্ছু বলবো না। তাহলে চল ফুচকার দোকানে। আয়ুষ সবাইকে নিয়ে ফুচকার দোকানে যায়। সবার জন্য ফুচকার অর্ডার দিয়ে এসে চেয়ারে বসে। এমন সময় ইমরান আগমন করে। সে এসে একটা চেয়ার নিয়ে সিনহার পাশে বসে পড়ে। সিনহা তার দিকে তাকাতেই সে একটা হাসি দেয়, যে হাসি দেখে সিনহার গা জ্বলে যাচ্ছিল। তুই এখানেও চলে এলি? আসলাম, কারণ সিনহা যেখানে আমিও সেখানে। সিনহা কিছু বলতে যাবে, এমন সময় আয়ুষ ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। হ্যালো আয়ুষ, তুমি আমাদের ব্যাচমেট, অথচ তোমার সাথে পরিচয় নেই। আমি ইমরান, খ্যাত হাবলা ভ্যাবলা কান্ত ইত্যাদি। বুঝলাম না। আমার নাম ইমরান, কিন্তু এরা সবাই ডাকে এইসব বলে, তাই বললাম। আয়ুষের ব্যবহারে আনিশা মুগ্ধ হয়ে যায়। এই খ্যাত ছেলেটার সাথে তারা প্রথম থেকেই মিশতে চায়নি, আর এই আয়ুষকে সাবলীল ভাবে মিশে গেছে। মনে নেয়নি কোনো সংকোচ, কোনো অহংকার। সিনহা উঠে চলে যেতে চাইলে আনিশা হাত ধরে বসিয়ে দেয়। ফুচকা খেয়ে যা, আমার বফের প্রথম টিট। তোদের ছাড়া খাবো নাকি আমি? সিনহা অগত্যা বসে ফুচকা খাওয়া শুরু করে। ইমরানের জন্য এক প্লেট ফুচকার অর্ডার দেওয়া হয়। ইমরান তার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে সিনহাকে খাওয়াতে গেলে সিনহা রাগী চোখে ইমরানের দিকে তাকায়। সমস্যা নেই, খেতে হবে না, আমি খাচ্ছি। এইদিকে আয়ুষ আনিশা একে অপরকে খাইয়ে দিচ্ছে। বেচারা নাবিলা এই দৃশ্য দেখে কপাল চাপড়াচ্ছে আর বলছে, হায় মেরি কপাল, আমার দুই বান্ধবীর বিয়ে জুটে গেল, আমারটা কোন চিপায় আটকা পড়লো। সিনহা নাবিলার কথা শুনে তার মাথায় চোপার মারে। তুই আমার বিএফ কোথায় পেলি? থাপ্পড় মেরে তোর চোপ আমি বন্ধ করে দিব। এখন বিএফ না হলে কি হয়েছে, সামনে তো হবে। যেভাবে আঠার মতো লেগে আছে, হয়ে যাবে এক সময়। নাবিলা, আমার রাগাবি না বলে দিলাম, না হলে খুব খারাপ হয়ে যাবে। আহা, তুমি নাবিলার উপরে রাগ করতেছো কেন? নাবিলা তো সত্যি কথাটাই বললো। তোরে কথা বলতে কে বললো? তুই চুপ থাক, ঝামেলা একটা। ওই তোমরা ঝগড়া থামাও তো।
আর ইমরান ভাই তোমারে তো আমার পছন্দ করে না, তুমি কেন ওকে ডিস্টার্ব করো? আমাকে পছন্দ করতে হবে না, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে আমি ছাড়তে পারবো না। ও আমাকে যাই বলুক না কেন আমার সমস্যা নেই, কিন্তু তুমি প্লিজ এই ব্যাপারে কিছু বলিও না। আয়ুষ চুপ হয়ে গেল। সিনহা কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রেম কেমন চলছে? ভালোই। তোমার প্রতি কতটুকু দুর্বল হয়েছে বলে মনে হয়? মাত্র প্রেমে পড়েছে, একটু সময় লাগবে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি পারো এই প্রেমের খেলা শেষ করো। অন্য কারোর সাথে তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে। যখন আমাকে ওর সাথে প্রেমের অফার দিয়েছিলে তখনই হিংসা লাগেনি? তখন ওরে ইমোশনালি একটা সাহায্য করার জন্য তোমাকে অফারটা দিয়েছিলাম। জানোই তো কেন দিয়েছি? সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল তার প্রতিশোধ নিতে। আমাকে ব্যবহার করছো তাই তো? ব্যবহার বলিও না, শুনতে খারাপ লাগে। তুমি জাস্ট মনে করবা তোমার প্রেমিককে সাহায্য করছো। সেটাই তো মনে করে আসতেছি। আচ্ছা বাদ দাও, তোমাকে আজকে কিস করতে ইচ্ছে করছে। কখনো তো প্রেমিক হিসেবে একটা কিছু করতে দাওনি। এসব কিস বিয়ের পরে, এখন নো কিস নো প্যারা, অনলি ঘোরাফেরা। আনিশা তুমি? আয়ুষ তুমি এখানে? দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এভাবে হুট করে এই বার্থডে পার্টিতে দুজনের কাকতালীয় ভাবে দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি। মেয়েটির ভাই আমার ভাইয়ের বন্ধু, তাই এখানে আসা। তোমার ভাই মেয়েটির ভাইয়ের বন্ধু? আমার আবার বাবার বন্ধু মেয়েটির বাবা, কি মিল দেখো। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা চলো পাশে গিয়ে বসি। পাশে না, সাথে যাবো, চলো। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে ছাদের দিকে হাঁটা ধরলো। সিঁড়ির কাছে আসতেই আয়ুষ হুট করে আনিশাকে কোলে তুলে নিল। আরে আরে, আয়ুষের এমন কাণ্ডে আনিশা অবাক না হয়ে পারে না। চুপ কেন, কথা বলবে না? আমি হাঁটতে পারবো তো? আমি জানি পারবে, কিন্তু আমার মনে হলো আমার প্রেমিকাকে কোলে নিয়ে ছাদে ওঠা উচিত। কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। কেউ দেখবে না। আনিশা আরো কিছু বলতে গেলে আয়ুষ চুপ করিয়ে দেয়। আনিশাও চুপ হয়ে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতেছে, এই আয়ুষ যখন জানবে তার সাথে আনিশা অভিনয় করছে তখন কি হবে? আয়ুষ কি সহজে সবকিছু মেনে সরে যাবে, নাকি কষ্ট পাবে? আনিশার ভাবনার মাঝে আয়ুষ আনিশাকে নিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে আনিশাকে কোল থেকে নামিয়ে দেয়। দুজনে ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আনিশা তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। অবশ্য তুমি এমনিতেও অনেক সুন্দর, আকাশের চাঁদটাও তোমার মতো অত সুন্দর না। কোথায় চাঁদ, কোথায় আমি? আমি অতটাও সুন্দর না, তুমি বেশি বাড়িয়ে বলছো। আমি মোটেও বাড়িয়ে বাড়িয়ে বলছি না, যা সত্যি তাই বলছি। হয়েছে, আর বলতে হবে না, তোমাকেও কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ। দুজনে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে, রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করছে। আচ্ছা চলো নিচে যাই, ভাইয়া খুঁজে না পেলে কিনা কি ভাববে। আচ্ছা চলো। আয়ুষ আনিশা দুজনে নিচে নেমে আসে। নিচে নামতেই আনিশা তার ভাইয়ের সামনে এসে পড়ে। কোথায় ছিলি এতক্ষণ, দেখলাম না যে? ওই তো ওইদিকে ছিলাম, একটা মেয়ের সাথে কথা বলছিলাম। যার তার সাথে কথা বলবি না, আর আমার সামনে সামনে থাক, এভাবে যেন উধাও হতে না দেখি। আচ্ছা। পার্টিতে আর আয়ুষ আনিশার মধ্যে কথা হয় নাই। বস, সর্বনাশ হয়ে গেছে। লোকটির কথা শুনে বস টাইপের লোকটা রেগে ঠাটিয়ে একটা চড় মারে। তুই শালা সবসময় আমার সর্বনাশ নিয়ে হাজির হোস কেন বলতো? সর্বনাশের কথা থাকলে তো সেটাই বলতে হবে। আচ্ছা বল, সর্বনাশটা কি হলো? সন্ধ্যায় মাহবুব সাহেবকে যে মেরেছিলেন সেটা একজন লোক দেখে ফেলেছে, এবং উনি থানায় গিয়েও সব বলে দিয়েছে। পুলিশ আপনাকে খুঁজছে। হোয়াট? কার এত বড় সাহস? কে আমার বিরুদ্ধে কথা বলে? সে কি জানে না আমি কে? তার কি হাল করতে পারি? এখন কি করবেন বস? খোঁজ লাগাও কে সে, তার পরিবার সম্পর্কেও খোঁজ লাগাও, সব ডিটেলস আমার চাই। ওকে বস। ভার্সিটিতে সিনহা কলেজ গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই ইমরান এসে সামনে দাঁড়ায়। সিনহা বিরক্তি নিয়ে ইমরানের দিকে তাকায়। হোয়াট? ইমরান সিনহার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিবে, এমন সময় ইমরান বলে ওঠে, এই ওয়েট ওয়েট। সিনহা ফুল না ছুঁড়ে ইমরানের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ইমরান সিনহার হাত থেকে ফুলের তোড়া কেড়ে নেয়। প্রতিদিন এভাবে ফুলের অপমান করার কোনো মানে হয়? একে তো ফুল নষ্ট, তার উপর টাকা নষ্ট। তার থেকে ভালো আমি ফুলের তোড়া অন্য কাউকে দিয়ে দিব। সিনহা ইমরানের কথা শুনে অবাক হয়। সামান্য ফুলের তোড়া নিয়ে এত কিপটামি! অবশ্য এর যা অবস্থা, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সিনহা পাশ কেটে হাঁটা শুরু করে। ইমরানও দৌড়ে এসে সিনহার পাশাপাশি হাঁটতে থাকে। সিনহা বিরক্তি নিয়ে ইমরানকে জিজ্ঞেস করে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। সিনহা কিছু বলল না। সে এতদিনে বুঝে গেছে একে কিছু বলেও লাভ হবে না। সিনহা হেঁটে তার বান্ধবীদের কাছে চলে আসে। বাহ সিনা, তোর আশিক তোর সাথে সাথে এখানেও চলে এসেছে, কত ভালোবাসা দেখছো সানিশা। ইমরান নাবিলার কথা শুনে লজ্জার ভান করে। তা দেখে আনিশা নাবিলা দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। দেখ দেখ, আশিক লজ্জাও পাচ্ছে।
ওই, তোর কি লজ্জা শরম নাই? পেছন পেছন এখানে এসে পড়লি, এখন আবার দাঁড়িয়ে আছিস। ওই জিসান। জিশানকে কিছু দূর দেখে সিনহা ডাক দেয়। জিশান কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। এই ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করছে, ওকে একটা উচিত শিক্ষা দাও তো, যেন আমাকে আর ডিস্টার্ব না করে। সিনহার কথা শুনে জিশান রেগে তার দলবল ডেকে এনে ইমরানকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। ইমরান চিৎকার করে বলে, সিনহা আমি তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি। সিনহা, ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এখন জিসান ওর কি হাল করবে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। সিনা, আনিশা ঠিকই বলেছে, ওরা ইমরানকে না জানি কি হাল করে ছেড়ে দেয়। দুজনের কথা শুনে সিনহা চিন্তায় পড়ে যায়। সত্যি তো, ব্যাপারটা তার কেন মাথায় এলো না? সিনহা দৌড় দেয় বাইরের দিকে। ততক্ষণে ইমরানকে নিয়ে জিশান চলে গেছে। সিনহা মন খারাপ করে কলেজের ভেতরে চলে আসে, তার সাথে তার বান্ধবীরাও চলে আসে। আর সিনা, মন খারাপ করিস না, যা হওয়ার হবে, ব্যাপার না। সিনহার হঠাৎ করে ফোনের কথা মনে পড়ে। ওই আনিশা জিসানকে তাড়াতাড়ি কল দে, কল দিয়ে বল ওকে যেন ছেড়ে দেয়, ওকে যেন কিছু না করে। আচ্ছা, দিচ্ছি। আনিশা ফোন বের করে জিশানের নাম্বারে ডায়াল করে। রিং হচ্ছে, কিন্তু জিশান ফোন রিসিভ করছে না। কি হলো? রিং হচ্ছে বাট ধরছে না। আবার দে। আনিশা আবার ডায়াল করে, কিন্তু এবারও কল কেটে যায়। সিনহা হতাশ হয়ে যায়। এমন সময় আয়ুষ এসে সবাইকে হাই জানায়। কেমন আছো সবাই? ভালো আছি, তুমি? আমিও ভালো। সিনহার মন খারাপ মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই, চল সবাই ক্লাসে যাই। আচ্ছা চলো। পুরো ক্লাসে সিনহার মনোযোগ ছিল না। সে খুব চিন্তায় পড়ে গেল। বোকা সহজ সরল খ্যাত ছেলেটাকে জিশান সত্যি সত্যি বড় ধরনের ক্ষতি করে ফেলবে, সে শিওর। এক ক্লাস শেষ হলেই সিনহা ক্লাসরুম থেকে বের হয়ে আসে। আরে সিনহা, তুই হঠাৎ এরকম বিহেভস করছিস কেন? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ইমরান তোকে বেশি ডিস্টার্ব করছিল, এটাই তার প্রাপ্য ছিল। সিনহা নিজে নিজেই ভাবছে, সত্যি তো, সে তো এটাই চায় যেন ইমরান তাকে আর ডিস্টার্ব না করে। এই জন্যই তো সে জিশানকে বলেছে। কিন্তু এখন তার খারাপ লাগছে কেন? হয়তো ছেলেটা সহজ সরল বলে তার প্রতি একটা মায়া কাজ করছে। সিনহা দুই বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। আজ তার কিছুই ভালো লাগছে না। আয়ুষ আনিশা নাবিলাকে নিয়ে ফুচকার দোকানে এসে বসে। সিনহা এত তাড়াতাড়ি চলে গেল যে? ওর আজকে ভালো লাগছে না। নাবিলা ফুচকা খাওয়া শেষে উঠে দাঁড়ায়। ওই, আমরা যাই রে, তোরা থাক। তুইও চলে যাবি? তাহলে আমিও যাই। তুই থাক আয়ুষের সাথে, ও তোকে দিয়ে আসবে। আনিশা আর কিচ্ছু বলল না। আয়ুষ আনিশাকে নিয়ে ভার্সিটির পিছনে চলে আসে। দুজনে ঘাসের উপর বসে পড়ে। ভার্সিটির পিছনে এই জায়গাটা নির্জন। দুই একজোড়া কাপল দেখা যাচ্ছে। আয়ুষ নিজের পকেট থেকে একজোড়া নুপুর বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। ওয়াও, নুপুর আমার জন্য? আনিশা হাত বাড়িয়ে নুপুর জোড়া নিতে গেলে আয়ুষ সরিয়ে ফেলে। আনিশা ভ্রু কুঁচকে আয়ুষের দিকে তাকায়। আমি পরিয়ে দিচ্ছি। তুমি আমার পায়ে হাত দেবে? তুমি কি পর কেউ নাকি? আমার প্রেমিকার পায়ে হাত দিব, যাকে আমি ভালোবাসি। আয়ুষ এ কথা বলেই আনিশার সাদা মসৃণ পা জোড়ায় স্পর্শ করে। আনিশা হঠাৎ করে কেঁপে ওঠে। আয়ুষ নুপুর জোড়া আনিশার পায়ে পরিয়ে দিচ্ছে। আনিশা এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে আছে। তার এখন মনে হচ্ছে জিশান কখনো তাকে এভাবে ভালোবাসেনি, কখনো তার প্রতি নিজেকে ফিল করায়নি, কখনো তাকে কোলে তুলে ছুঁয়ে দেয়নি, কখনো একজোড়া নুপুর এনে বলেনি ভালোবাসি। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো জিসানকে ভালোবাসি, জিসানের জন্যই আয়ুষের সাথে প্রেমের অভিনয় করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এটা তো ঠিক না। হঠাৎ তার পায়ে কারো ঠোঁটের ছোঁয়া পেয়ে আনিশা কেঁপে উঠে সরে আসে। আনিশা এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে উঠে এক প্রকার দৌড়েই চলে যায়। আনিশা দাঁড়াও, কি হয়েছে আনিশা? আনিশা দাঁড়ায়নি। আয়ুষ বুঝে উঠতে পারছে না সে কি খুব ভুল করে ফেললো। বস, এ টু জেড খবর সব নিয়ে এসেছি। দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। বস, অবাক করার মতো বিষয়, লোকটা স্ত্রী ও সাংবাদিক। আসলে হয়েছে কি বস, দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। শাট আপ, তোর কাছে আমি ওদের প্রেম বিয়ের কথা জানতে চাইনি। বস, ওদের শুধু একটাই মেয়ে, ভার্সিটি পড়ে, নাম সিনহা। গুড, এখন লোকটাকে ফোন লাগা, একবার সতর্ক করে দেই, না শুনলে তারপর ব্যবস্থা। ওকে বস। পরের দিন সিনহা অধীর আগ্রহ নিয়ে ইমরান জিশানের জন্য অপেক্ষা করছে। তার চোখ বারবার ভার্সিটির গেটের দিকে যাচ্ছে। যে করে হোক আজকে সে ইমরানের কাছে ক্ষমা চেয়ে খুব সুন্দর করে বুঝিয়ে বলবে যে তাকে দিয়ে এসব প্রেম টেম হবে না। সে যেন এইসবের আশা না করে। জিশানকে ভার্সিটিতে ঢুকতে দেখে সিনহা দৌড়ে জিশানের কাছে যায়। সিনহাকে দৌড়াতে দেখে জিশান অবাক হয়। কি হয়েছে সিনহা? ইমরান কোথায়? ওকে তো কালকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছি।
শত হোক আমাদের ব্যাচমেট, মেরে একটু মানবতা দেখালাম। কি? কোন হসপিটাল? সিনহা জিশানের কাছ থেকে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলল। এই মেয়ের আবার কি হলো? কালকে মারতে বলে আজকে দরদ দেখাচ্ছে। আসলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। জিশানের দেওয়া হাসপাতালের ঠিকানায় গিয়ে সিনহা ইমরানকে পায়নি। খোঁজ নিয়ে জানতে পারলো কয়েকজন লোক এসে ইমরানকে এখান থেকে নিয়ে গেছে। সিনহা কলেজে না গিয়ে মন খারাপ করে বাসায় চলে আসে। আনিশা, কি অবস্থা? তোমার প্রতি আয়ুষের দুর্বলতা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নাকি এখনো ভাব নিয়ে আছে? আজব কথাবার্তা। প্রেমিকার সাথে কি কেউ ভাব নেয়? আর আয়ুষের সাথে মিশে যা বুঝতে পারলাম, ও যথেষ্ট একটা ভালো ছেলে, ভালো মনের অধিকারী। বাহ বাহ, আয়ুষের সুনাম শুনছি তোমার মুখে। সুনাম করার মতো ছেলে, সুনাম তো শুনবেই। এই আনিশা, ভুলেও আয়ুষের জায়গায় তুমি দুর্বল হয়ে যাও না আবার। আমি যা দেখতেছি আয়ুষের বদলতে তুমি আয়ুষের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। খবরদার, এটা যেন ভুলেও না হয়। আয়ানিশা দাঁড়াও। বলো। আজকে যে আমাকে একা রেখে চলে যাচ্ছ? না, তোমাকে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, তাই আর ডিস্টার্ব করলাম না। দূরও, তুমিও না। তোমার প্রতি আমি কখনো ডিস্টার্ব হব না। আগে তো হতে। আগে হতাম, কারণ তখন তো তোমাকে ভালোবাসিনি। এখন ভালোবাসি, তাই ভালোবাসার মানুষের প্রতি বিরক্ত কেন হব? এই নাও, এটা তোমার জন্য। আয়ুষ আনিশার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। কি আছে এখানে? তুমি দেখো। আনিশা আয়ুষের হাত থেকে প্যাকেটটা নিয়ে দেখে প্যাকেটের ভিতরে একটা শাড়ি, 1 ডজন লাল চুড়ি। হঠাৎ শাড়ি কেন? তোমাকে তো কখনো শাড়িতে দেখিনি, তাই ইচ্ছে হলো তোমাকে শাড়িতে দেখবো। তো তুমি আমাকে কিভাবে শাড়ি পরে দেখবে? এখন তো ভার্সিটিতে কোনো অনুষ্ঠানও নেই যে আমি শাড়ি পরে আসবো। শাড়ি পরে ভার্সিটিতে আসতে হবে না, তুমি বাসায় পরবে। আমি তোমার বাসার নিচে গিয়ে তোমাকে দেখে আসবো। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, পরবো। আর হ্যাঁ, শাড়ির জন্য ধন্যবাদ। পরের দিন সিনহা ভার্সিটিতে এসে ইমরানের খোঁজ করে, কিন্তু পায় না। আরে বইন, বাদ দেস না, কখনো দেখা হলে ক্ষমা চেয়ে নিবি, দ্যাটস অল। এত চাপ নেওয়ার কি আছে? আমি তো চাপ নিতে চাই না, কিন্তু দিন শেষে নিজের কাছেই খারাপ লাগে আমার কারণে ওই ছেলেটা মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আরে সিনহা, এসব মাথা থেকে ছেড়ে চিল কর, চিল। 1 সপ্তাহ হয়ে গেল ইমরান ভার্সিটিতে আসেনি। সিনহা মোটামুটি ইমরানের কথা মাথা থেকে ছেড়ে ফেলে। এই 1 সপ্তাহের ভিতরে আরো একটা কাহিনী ঘটে যায়। কেউ একজন প্রতিদিন সিনহাকে মেসেজ পাঠায়, ভালোবাসার মেসেজ। শুধু মেসেজে সীমাবদ্ধ নেই, প্রতিদিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পাঠিয়ে সিনহাকে ফুল, চকলেট ও একটা চিরকুট দিয়ে যায়। চিরকুটের নিচে লেখা থাকে লাভ ওয়ার্নিং। সিনহা বুঝতে পারে না এই লোকটা কে, যে তাকে প্রতিদিন এভাবে মেসেজ পাঠায়, ফুল দেয়, চিরকুট দেয়, আবার লাভ ওয়ার্নিং দিচ্ছে। আজকেও সিনহা ভার্সিটিতে যাচ্ছে। কিছু দূর যেতেই দেখতে পেলে একটা পিচ্ছি মেয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিনহা কাছে যেতেই মেয়েটা সিনহার দিকে ফুল সহ চিরকুট বাড়িয়ে দেয়। আজকে যদি বলো কি ফুলগুলো পাঠায়, তাহলেই আমি ফুলগুলো নিব, না হলে নিব না। আপু, আমরাও তাকে চিনি না, সে বলে তোমাকে ফুলগুলো দিতে, বিনিময়ে সে আমাদেরকে টাকা দেয়, যে টাকা দিয়ে আমরা পেট ভরে খেতে পাই। তুমি যদি ফুলগুলো না নাও তাহলে সে আমাদের টাকা দেবে না, আর আমরাও পেট ভরে খেতে পারবো না। সিনহা দেরি না করে ফুলগুলো হাতে নিয়ে নেয়। আচ্ছা, এটা বলো, সে দেখতে কেমন? অনেক সুন্দর দেখতে, একেবারে হিরোর মতো। তুমিও সুন্দর, সেও সুন্দর, তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে। পাকনা বুড়ি একটা। 3 বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় নাবিলার চোখ যায় গেটের দিকে। সিনা, ইমরান। মানে? ওই দেখ। সিনহা আনিশা দুজনেই গেটের দিকে তাকায়। সিনহার চোখ ছানা পড়া হয়ে যায়, সেই সাথে আনিশারও। সেদিনের শপিং মলে যে লোকটাকে দেখেছে, সেই লোকটা ভার্সিটিতে এসেছে। সিনহা আনিশা নাবিলার দিকে তাকায়। তুই ইমরানকে কোথায় দেখলি? এইটা তো সেই দিনের গুন্ডাটা। কিন্তু দেখতে তো ইমরানের মতোই। ইমরানের মতো দেখতে হলেই কি ইমরান হয়ে গেল নাকি? ওয়েট, চল লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি, আসলে লোকটা কে। ওই, আমার না ভয় করছে, যদি গুলি টুলি করে দেয়। গুলি কেন করবে? তুই চুপ করে থাক, বেশি কথা বলিস না, না হয় তোর কারণে গুলি খেতে হবে। 3 বান্ধবী ইমরানের মতো দেখতে লোকটার সামনে এসে দাঁড়ায়। ইমরান, তুমি কোথা থেকে এলে? ইমরানের মতো দেখতে লোকটা তার আশেপাশে তাকায়। নাবিলা সিনহার কানে কানে বলে, কি রে, এই গুন্ডাটা কি কানে শুনতে পায় না নাকি? এমন হ্যাবলার মতো আশেপাশে তাকাচ্ছে কেন? এই পাগল মেয়ে, তুমি এখানে ইমরানকে কোথায় দেখতে পাচ্ছ? ওকে তো আমি বাসায় দেখে আসলাম। লোকটার কথা শুনে 3 বান্ধবী শক খাওয়ার মতো হা করে একে অন্যের দিকে তাকায়। ইমরান বাসায় মানে? এমন সময় আয়ুষ এসে ইমরানকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়।
সে ইমরানের কাঁধে হাত দিয়ে বলে, বাহ বাহ, খ্যাত হাবলা ইমরানকে তো এখন ঠিকমতো চিনাই যাচ্ছে না, পুরাই হিরো। এমন সময় লোকটা তার পকেট থেকে রিভলভার বের করতেই আয়ুষ দূরে সরে আসে। নাবিলা আয়ুষের কাছে এসে বলে, আরে ভাই, ও ইমরান না, ও একটা গুন্ডা মাফিয়া, মানুষ মারে। এই মেয়ে, ওর কানে কি ফিসফিস করছো? লোকটার ধমক শুনে নাবিলা আয়ুষের কাছে সরে আসে। আর এই ছেলে না জেনে শুনে গায়ে হাত দিচ্ছিস কেন? গুলি করে একদম কপাল ফুটো করে ফেলবো। ভাই আপনি কে? আর ইমরান বাসায় মানে? ইমরানের সাথে আপনার কি সম্পর্ক? সিনহার প্রশ্নের জবাবে লোকটা সিনহার দিকে তাকায়। ভালোই হলো তোদের পেলাম, তোরা সবাই ইমরানকে চিনিস। এবার বল, ইমরানকে মেরে হাসপাতালে ভর্তি করেছে কে? কে এসে? জানতে পারলে তাকে কি করবেন? তার হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে রাখবো। নাউজুবিল্লাহ। শুধু তাকে না, যার কারণে মার খেয়েছে তাকেও আমি ছাড়বো না। ইমরান বলেছে একটা মেয়ের জন্য তাকে মার খেতে হয়েছে। সে কে তাকেও আমি দেখতে চাই। নাবিলা সিনহার কাছে এসে সিনহার হাত চেপে ধরে, কানে ফিসফিস করে বলে, সিনা বোন রে, তুই শেষ, গুলি মেরে তোর কপাল ফুটো করে ফেলবে গুন্ডাটা। এই মেয়ে, তুমি বেশি কানে কানে ফিসফিস করো, তোমাকে একদম গুলি করে ফুটো করে ফেলবো। গুলি নাবিলার দিকে তাক করে বলে, না না, গুলি করবেন না, আমি আর কিছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। এবার বলো, কে আমার ভাইকে মেরেছে? ইমরান আপনার ভাই? আচ্ছা, আপনারা কি জমজ? এই মেয়ে চুপ, তোমাকে না বলছি বেশি কথা বলতে না। তখন থেকে কি মেয়ে করছেন? আমার নাম আছে। লোকটা এবার নাবিলার কাছে এসে নাবিলার কপালে রিভলভার ঠেকায়। তোমার নাম কপালে ছিদ্র করে রেখে দিব, বাচাল মেয়ে একটা। ভাই, রিভলভারটা সরান, গুলি বের হয়ে যাবে। ইমরান বন্দুক সরিয়ে আনে। রিভলভারটা পকেটে ভরে রাখলে আমরা ঠিকমতো আপনার সাথে কথা বলতে পারতাম। সিনহার কথা শুনে ইমরানের মতো দেখতে লোকটা রিভলভারটা তার পকেটে লুকিয়ে রাখে। এমন সময় জিশান এসে আনিশাকে উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। জিশান পাশে তাকাতে ইমরানকে দেখে থমকে দাঁড়ায়। এটা কে? খ্যাত হ্যাবলা ইমরান ছেলেটা না? কিরে ভাই, এক সপ্তাহ আগে তোকে মারলাম, মার খেয়েই তোর পুরো ক্লাস চেঞ্জ হয়ে গেল। জিশান এই কথা বলে হাসতে যাচ্ছে, তার আগেই লোকটা জিশানের থুতনি বরাবর জোরে একটা ঘুষি মারে। জিশানের থুতনি ফেটে রক্ত বের হয়ে যায়। জিশান থতমত খেয়ে কিছুক্ষণের জন্য তদ্বা বনে যায়। সে নিজেকে সামলে রেগে লোকটার দিকে তাকায়। তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করেছিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। জিশান পকেট থেকে ফোন বের করে কাকে যেন আসতে বলল। কিছুক্ষণের মধ্যে জিশানের দলবল এসে হাজির হয়ে যায়। শালাকে মারতে মারতে হাড্ডি গুড্ডি ভেঙে দে, যেন বাঁচতে না পারে। জিশানের দলবল লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে এমন সময় ইমরান বলে ওঠে, এই দাঁড়া দাঁড়া। কি ভয় ফেলি? লোকটা হেসে তার পকেট থেকে রিভলভারটা বের করতেই জিশানের সাথে থাকা সব ছেলেপুলে ভয় পেয়ে উধাও হয়ে যায়। লোকটা এবার জিশানের কাছে আসতেই আলিশা সিনহা এসে লোকটার সামনে এসে দাঁড়ায়। ভাই, ওর কোনো দোষ নাই, আমরাই ইমরানকে মারতে বলেছিলাম। ইমরান আমাকে বারবার ডিস্টার্ব করছিল, তাই আমি বিরক্ত হয়ে জিসানকে বলেছিলাম ইমরানকে মারতে। তাহলে তো সব দোষ তোদের, ওকে না মেরে তোদেরকে মেরে ফেলা উচিত। আমরা কি করতাম? আপনার ভাই ওকে ডিস্টার্ব করতো। আমি তো শুনছি ও তোমাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো। ওর ভালোবাসাকে তোমার ডিস্টার্ব মনে হয়? ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? নাবিলা লোকটার কাছে ঘেঁষতেই লোকটা ধমক দিয়ে ওঠে। সমস্যা কি? কাছে আসতেছো কেন? গোপন কথা, কাছে আসা ছাড়া বলা যাবে না। আচ্ছা। নাবিলা লোকটার কাছে এসে ফিসফিস করে বলছে, ভাই, এই মেয়েটার মাথায় বিরাট সমস্যা, কোনটা ভালোবাসা কোনটা বিরক্ত কিছু বোঝে না। ওরে তো আমরা এই জন্য একবার পাবনায় নিয়েছিলাম। কেন? চিকিৎসা করাতে। ওর সব সমস্যা এই রিভলভারটাই সমাধান করতে পারবে। এখন তুমি একটু সরে দাঁড়াও, না হয় তোমাকে ফুটো করে ফেলবো। আচ্ছা, ইমরান কোথায়? আমি ওর কাছে এর জন্য ক্ষমা চাইতে চাই। ও কোথায় সেটা তোমাকে জানতে হবে না। যেহেতু ইমরান তোমাকে ভালোবেসেছে সেহেতু সে ভুল করেছে, কিন্তু ওকে মার খাওয়ানো তোমার উচিত হয়নি। যাই হোক, তোমাদের কিছু করব না। লোকটা চলে যাওয়ার আগে আনিশাকে উদ্দেশ্য করে বলে, সময় থাকতে ভালো হয়ে যাও। লোকটা সানগ্লাস পরে চলে যায়। আনিশা লোকটার কথার মানে বুঝতে পারে না। লোকটা এই কথাটা কেন বলল। আনিশা, লোকটা তোকে কথাটা কেন বলল আমি কিছুটা আঁচ করতে পেরেছি। আমিও মনে হয় বুঝতে পেরেছি। কিন্তু কিভাবে এসব জানবে? লোকটাকে অনেক রহস্য লাগছে সবকিছু। 3 বান্ধবী একসাথে আড্ডা দেওয়া হচ্ছে। আনিশা, তোমার বিকালে সময় হবে, এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে কিনা সেটা বলো।
আচ্ছা যাবো। বিকালে আয়ুষ আর আলিশা একসাথে বের হয়। আয়ুষ সাথে বাইক নিয়েছে। দুজনে বাইক করে কিছুক্ষণ ঘুরে আয়ুষ আনিশাকে নিয়ে নদীর পাড়ে খোলামেলা এক জায়গায় নিয়ে আসে। এখানে অনেক কাপল দেখা যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। বাইক থেকে নেমে আয়ুষ আনিশার হাত ধরে হাঁটছে। হঠাৎ আয়ুষ আনিশার হাত ছেড়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এই নদীকে সাক্ষী রেখে বলছি, এই সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, এখানে সব কাপলকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি তোমায় আনিশা, অনেক ভালোবাসি। আয়ুষ পকেট থেকে একটা আংটি বের করে আনিশার দিকে বাড়িয়ে দেয়। কাকতালীয় ভাবে এখানে জিশানও ছিল। সেই দৃশ্যটা দেখে নিজে নিজে বলে, অনেক হয়েছে, আজকে এই খেলাটা শেষ করব। আয়ুষ, তুমি ভাই আবার দেবদাস হয়ে যাইও না। খুব সুন্দর, সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। জিশান এসে আনিশাকে জড়িয়ে ধরে। আনিশা হকচকিয়ে ওঠে। সেটার জন্য এই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিল না। একে তো জিশানকে এই মুহূর্তে আশা করেনি, তার উপর জিশানের এমন কাজ। আনিশা পুরো হতভম্ব হয়ে যায়। আনিশা জিশানকে ছাড়ার জন্য জোরাজুরি করছে। এই দৃশ্য দেখে আয়ুষের মাথায় রক্ত উঠে যায়। সে নিচ থেকে উঠে তেড়ে এসে আনিশার কাছ থেকে জিশানকে ছাড়িয়ে জিশানের মুখে একটা ঘুষি বসিয়ে দেয়। বাস্টার্ড, ওকে টাচ করার সাহস কোথা থেকে এলো তোর? তোকে আজকে আমি মেরেই ফেলবো। আয়ুষ আর একটা ঘুষি মারতে গেলে জিশান আয়ুষের হাত ধরে আটকায়। জিশান আয়ুষের হাত ছিটকে ফেলে দেয়। সে নিজের গালে হাত দিয়ে দেখে রক্ত। জিশান আঙুলের ডোগায় রক্ত নিয়ে হেসে বলে, আমার প্রেমিকাকে টাচ করব, জড়িয়ে ধরবো নাকি চুমু খাবো, সেটার জন্য আমার সাহসের কি দরকার? জিশানের কথার আগা মাথা কিছু বুঝছে না আয়ুষ। আনিশা জিশানের প্রেমিকা মানে কি? আয়ুষ তেড়ে এসে জিশানের কলার চেপে ধরে। বেশি বাড়াবাড়ি করবি না জিসান, এর ফল ভালো হবে না তোর জন্য। আনিশা তোর প্রেমিকা কিভাবে হয়? মাথা ঠিক আছে তোর? জিশান নিজের কলার থেকে আয়ুষের হাত ছুটিয়ে নেয়। আমার মাথা ঠিকই আছে, কিন্তু এখন আমি যা বলবো তা শোনার পর তোর মাথা নাও ঠিক থাকতে পারে। মানে হচ্ছে, আনিশা আমার সুন্দরী প্রেমিকা, আগে থেকেই আমার প্রেমিকা ছিল। এতদিন তোর সাথে যারা ছিল সেটা ছিল অভিনয়। তোর সাথে এতদিন অভিনয় করে গেছে সে। অবশ্য অভিনয় করার অফারটা আমি তাকে দিয়েছি, সেও সাদরে গ্রহণ করেছে। আয়ুষ আনিশার সামনে গিয়ে দাঁড়ায়। আনিশা, জিসান যা বলছে সব কি সত্যি? আনিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না সে। কি বা বলার আছে তার? সে সত্যি সত্যি অভিনয় করছে, এটা বলবে? আনিশা কি হলো বলো? হ্যাঁ, আনিশা কি বলবে, আমি বলতেছি তো। জিশান আনিশার কাছে গিয়ে তার ব্যাগ থেকে আইফোনটা বের করে। কখনো জিজ্ঞেস করিসনি এই আইফোন কে দিয়েছে? আমি দিয়েছি, তোর সাথে প্রেমের অভিনয় করার জন্য। কিন্তু তুই এসব কেন করলি? কেন করলি ভুলে গেলি? কলেজের সবার সামনে আমার দুই গালে দুইটা থাপ্পড় মারলি, খুব অপমানিত বোধ করেছি সেদিন প্রতিজ্ঞা করেছি খুব কষ্ট দিব তোকে। এখন নিশ্চয় খুব কষ্ট হচ্ছে তোর। একটা মেয়ে তোর মন নিয়ে খেলা করছে, তোর ভালোবাসা নিয়ে খেলেছে, তোকে নিয়ে খেলেছে, খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমি এটাই চেয়েছিলাম। আয়ুষ আনিশার কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর একটা থাপ্পড় দিতে যাবে, জিশান এসে আয়ুষের হাত ধরে ফেলে। একটা থাপ্পড়ই যথেষ্ট হয়েছে, আর একটা থাপ্পড় দিলে তোর অবস্থা আমি খারাপ করে দিব। আয়ুষ আনিশার দিকে তাকিয়ে বলে, খুব খারাপ করেছিস আমার সাথে, খুব খারাপ। আয়ুষ এই কথা বলে হেঁটে চলে যাচ্ছে। এমন সময় আনিশা ডাক দেয়, আয়ুষ দাঁড়াও। আয়ুষ দাঁড়িয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি কিনা তা জানতে চাইবে না? আয়ুষ পিছনে ঘুরে আনিশার দিকে তাকায়। আনিশা দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি তোমার সাথে প্রথমে প্রেমের অভিনয় করেছি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত এটা অভিনয় ছিল না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ুষের চিৎকারে আনিশা মাথা তুলে তাকায়। আয়ুষের হাত তার মাথায় চলে যায়। আয়ুষ তার হাত সামনে এনে দেখে রক্ত। আনিশা আয়ুষের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। রক্ত? জিশান আর একটা বাড়ি মারে আয়ুষের মাথায়। আয়ুষ মাটিতে লুটিয়ে পড়ে। আনিশা চিৎকার দিয়ে ওঠে, জিসান, এটা কি করলে তুমি? আশেপাশের সবাই দৌড়ে ছুটে আসে। জিশান আনিশার হাত ধরে জোর করে টেনে তোলে। তোকে দিয়েছে অভিনয় করতে, আর তুই কি করলি? অভিনয় করার বদলে ওকে ভালোবেসে ফেললি। ওরে তো শাস্তি দিয়েছি, এবার তোর শাস্তি পাওয়ার পালা। আনিশা জিশানের হাত থেকে ছোটার জন্য জোর করছে, কিন্তু জিশান শক্ত করে আনিশার হাত টেনে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি করে ইমরানের মতো দেখতে লোকটা কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ তার চোখ পাশে পড়তেই এভাবে আনিশাকে দেখে সে গাড়ি থামায়। লোকটা গাড়ি থেকে নেমে জিশান আনিশার সামনে এসে দাঁড়ায়। লোকটাকে এখানে দেখে জিশান হকচকিয়ে যায়। আমি যথেষ্ট খারাপ লোক, কিন্তু এভাবে একটা মেয়েকে ধরে টানাটানি করা আমি একদমই সহ্য করতে পারি না। ওকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যা। এটা আমার আর আমার প্রেমিকার ব্যক্তিগত বিষয়, এখানে আপনি নাক না গলালেই ভালো হবে।
আমি যে দৃশ্য দেখলাম এটা কারো ব্যক্তিগত বিষয় হতে পারে না। ইমরানের মতো দেখতে লোকটা তার সাথে থাকা লোকগুলোকে ইশারা দিতেই লোকগুলো এসে জিশানকে চেপে ধরে। আলিশা ছাড়া পেয়ে আয়ুষের কাছে দৌড় দেয়। আজকে এতগুলো ফুল? সে নাকি একটা বিষয় জানতে পেরে অনেক খুশি, তাই সে তোমাকে আজকে ফুল চকলেট দুটো বেশি বেশি দিয়েছে। এতগুলো চকলেট দিয়ে আমি কি করব? তুমি এক বক্স নাও আর তুমিও এক বক্স নাও। আমাদের লাগবে না, ওই ভাইয়াটা আমাদেরকেও দিয়েছে। তার কি কি দিয়েছে? আমাদের 500 টাকা দিয়েছে। তোমাদের ভাইয়াটা তো আসলেই অনেক ভালো। তুমিও অনেক ভালো। এই কথা বলে ছেলে মেয়ে দুইটা দৌড়ে চলে যায়। সিনা ফুল আর চকলেটের দিকে তাকিয়ে হেসে দেয় আর ভাবে, কে আপনি? আপনাকে যে আমার দেখতে খুব ইচ্ছে করছে। সিনা রিক্সা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি এসে রিক্সার সামনে দাঁড়ায়। এভাবে হুট করে দাঁড়ায় যে রিক্সা ব্রেক করতেই সিনার সামনের দিকে পড়ে যেতে নিলে নিজেকে কোনো মতে সামলে নেয়। গাড়ি থেকে কয়েকটা লোক নেমে রিক্সা থেকে সিনহাকে নামায়। কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকগুলো সিনহার কথায় পাত্তা না দিয়ে সিনহাকে টেনে গাড়িতে ওঠায়। সিনহা চিৎকার করতে নিলে রুমাল নিয়ে সিনহার মুখ বেঁধে ফেলে। নাবিলা ভার্সিটিতে এসে তার দুই বান্ধবীর জন্য অপেক্ষা করছে। আজকে কি হলো যে দুজনে একসাথে ভার্সিটিতে আসেনি? নাবিলা তার মোবাইল বের করে প্রথমে সিনহার নাম্বারে ডায়াল করে। একবার রিং হতেই ফোন বন্ধ হয়ে যায়, হয়তো চার্জ শেষ ভেবে। নাবিলা এটা নিয়ে আর মাথা ঘামায়নি। তারপর আনিশার ফোনে কল দেয়। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। নাবিলা এবার কিছুটা চিন্তিত হয়ে যায়, দুজনের কেউই ফোন তুলছে না। নাবিলার চোখ হঠাৎ গেটের দিকে যেতেই সে বোকা খ্যাত ইমরানকে দেখতে পায়। এতদিন পর ইমরানকে দেখতে পেয়ে নাবিলা কিছুটা স্বস্তি পায়, এই ভেবে যে সিনহা ইমরানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিজের মনকে একটু শান্ত করতে পারবে। ইমরানও দূর থেকে নাবিলাকে দেখে নাবিলার নিকট এগিয়ে আসে। নাবিলার কাছে এসে মুখে হাসি এনে বলে, অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? ভালো আছি। এতদিন কোথায় ছিলে তুমি? বাড়িতেই ছিলাম। আচ্ছা, তোমার অন্য দুই বান্ধবী কোথায়? সেটা তো আমিও জানি না। ফোন করছি কিন্তু কারো ফোন বন্ধ বলছে, আবার কেউ ফোন তুলছে না। তোমাকে একটা ঠিকানা বলবো, ওই ঠিকানায় গেলে আনিশার খোঁজ পাবে। আনিশা হয়তো ভালো নেই। কি বলো? কোথায় আনিশা? ভালো নয় কেন? ইমরান নাবিলাকে ঠিকানা দিতেই নাবিলা ঠিকানার উদ্দেশ্যে ছুটল। নাবিলাকে দৌড়তে দেখে নাবিল এসে পথ আটকায়। কি হলো, এভাবে দৌড়াচ্ছ কেন? এখন তারা আছে, বলতে পারবো না। আমিও তোমার সাথে আসি। নাবিলা কিচ্ছু বলল না। নাবিলও নাবিলার পিছন পিছন ছুটল। বস, মেয়েটার বাবা তো মামলা ডিসমিস করে দিয়েছে। এখন মেয়েটাকে কি করবেন? ছেড়ে দিবেন? তুই বল কি করতাম। বস, ছেড়ে দেওয়ার আগে মেয়েটাকে একটু ছেড়ে দিতে চাই। এত সুন্দর মেয়ে এভাবে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। লোকটার কথা শুনে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় বস টাইপের লোকটা। শুধু তোর না, তোর বসেরও মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ওকে তো না ছুঁয়ে ছাড়ছি না। বস টাইপের লোকটার সাথে সাথে বাকি লোকগুলোও হেসে ওঠে। নাবিল নাবিলা হসপিটালে এসে দেখে আনিশা বিষণ্ণ মন নিয়ে বসে আছে। নাবিলা দৌড়ে এসে আনিশার কাছে আসে। নাবিলাকে এখানে দেখে আনিশা অবাক হয়ে যায়। নাবিলা আনিশার চেহারার দিকে তাকিয়ে হা হয়ে যায়। আনিশার চেহারার একই হাল হলো। আনিশা, তুই এখানে কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি। তাহলে? আনিশা সবকিছু খুলে বলল নাবিলাকে। নাবিল সব শুনে অবাক হয়ে যায়। এত কিছু হয়ে গেলো 1 মাসে। আয়ুষ কোথায় এখন? ভেতরে আছে। এমন সময় একজন নার্স এসে নাবিলাকে বলে, উনি গতকাল বিকাল থেকে এখানে কিছু না খেয়ে বসে আছে। ওনাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন, নইলে ওনার শরীর খারাপ করবে। কি, তুই এখনো না খেয়ে বসে আছিস? আমি আয়ুষকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি রে। আমার কারণেই ওর আজ এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, ও চিৎকার করে আমাকে রুম থেকে বের করে দিয়েছে। আমি বুঝেছি, এখন চল কিছু খেয়ে নিবি। আমার খেতে ইচ্ছে করছে না, তোরা আয়ুষের সাথে দেখা করে আয়। নাবিল আর নাবিলা দুজনে কেবিনে প্রবেশ করে। আয়ুষ তাকিয়ে নাবিলকে দেখে খুশি হয়ে যায়। কিরে ভাই, এতদিন পর কোথায় হারিয়ে গেলি? কোনো খোঁজ খবর পেলাম না। আমার কথা বাদ দে, তোর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। বাদ দে নাবিলা, তুমি এখানে? নাবিলা এসে আয়ুষের পাশে বসে। আনিশা ভুল করেছে, আমরা সবাই জানি, কিন্তু আসল কথা হচ্ছে সে তোমাকে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবাসে। ওকে একবার লাস্ট চান্স দেওয়া যায় না? আয়ুষ চুপ করে আছে। গতকাল বিকাল থেকে এখানে বসে আছে, ওকে কিচ্ছুটি নেয়নি। আর কিছুক্ষণ বসে থাকলে হয়তো একটা খারাপ কিছু হয়ে যাবে। তুমি না বললেও খাবে না। ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে
আয়ুষ রুম থেকে বের হয়। আয়ুষ বাইরে আসতেই আনিশা তার দিকে করুণ চোখে তাকায়। নাবিল, প্রথম একটা রেস্টুরেন্টে চল। আচ্ছা, বুঝলাম। সবাই হাঁটছে, আনিশা বসে আছে। তা দেখে আয়ুষ বলল, তুমি বসে আছো কেন? আসো আমাদের সাথে। হ্যাঁ। আয়ুষ এসে আনিশার হাত ধরে আনিশাকে টেনে তুলে হাঁটা ধরে। আনিশা অবাক চোখে আয়ুষের দিকে তাকিয়ে আছে। রুমের দরজা খুলে লোকটা ভিতরে ঢুকে রুমের আশেপাশে তাকায়। সিনাকে কোথাও দেখছে না। এমন সময় সিনা দরজার আড়াল থেকে বের হয়ে ফুলদানি দিয়ে লোকটার মাথায় একটা বাড়ি মারে। লোকটা ফ্লোরে পড়ে যায়। সিনা লোকটার দিকে না তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। রুমের বাইরে আসতেই সিনার চোখ কপালে। কিছুক্ষণ আগে যে এখানে মারামারি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে লোকগুলো মাটিতে পড়ে গোঙাচ্ছে। সিনা এত কিছু না ভেবে দৌড়ে বাসা থেকে বের হয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও ছেলে মেয়ে দুইটা নাবিলার হাতে ফুল, চকলেট, চিরকুট ধরিয়ে দেয়। এখন চিঠিটা পড়ো, একটা কিছু জানতে পারবে। আচ্ছা। সিনা চিরকুটটা খুলে পড়তে থাকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাই দ্য ওয়ে, কালকে ফুলদানিটা দিয়ে বাড়িটা না মারলেও পারতে, খুব ব্যথা পেয়েছি। লাভ, ওয়ার্নিং। চিরকুটটা পড়ে সিনহার মাথায় বাজ পড়ে যায়। সেটা কি করলো? যাকে এতদিন দেখার জন্য সে ছটপট করছিল, সে আগন্তুক লোকটাই তাকে বাঁচাতে এলো, আর সে কিনা লোকটাকে না দেখে ফুলদানি দিয়ে বাড়ি মারলো। সিনার এখন নিজের মাথায় ফুলদানি দিয়ে বাড়ি মারতে ইচ্ছে করছে। কেন যে সে তখন লোকটাকে দেখতে চাইলো না? সিনা এসব ভাবতে ভাবতে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে সিনহা প্রথমে তার বান্ধবীদের খোঁজ করে, পেয়েও যায়। সিনহাকে দেখে নাবিলা দৌড়ে আসে। তুমি না বলে ও খাবে না। সিনা, কোথায় উধাও হয়ে গেলি তুই? ফোনও বন্ধ করে রাখলি। জানিস গতকালকে কি ঘটনা ঘটে গেছে? কি হয়েছে? নাবিলা গতকালকের ঘটনাটা সিনহাকে বললে সিনহা সব শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। আনিশা আয়ুষকে ভালোবেসে ফেলেছে। সিনা আনিশার কাছে এসে হেসে বলে, বাহ, মেরি বান্ধবী অভিনয় করতে গিয়ে তুমি আয়ুষের প্রেমে ফেসে গেলে। আর আয়ুষ, তুমিও কি এমন জাদু জানো যে আনিশাকে তোমার প্রতি দুর্বল করেই ছাড়লে? আয়ুষের দিকে তাকিয়ে হেসে বলে। সিনহার কথা শুনে আয়ুষ হেসে দেয়। নাবিলা এসে সিনহার সামনে দাঁড়ায়। এবার তুই বল, তোর কি হয়েছে? ও শোনো। সিনাও গতকাল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলে। কি সাংঘাতিক! যদি লোকটা তোকে না বাঁচাতো তাহলে তো সাংঘাতিক কিছু একটা ঘটে যেত। আর শেষে তুই কিনা ওই লোকটাকে ফুলদানি দিয়ে বাড়ি মারলি, তোকে বাঁচানোর এই প্রতিদান দিলি। আহারে! নাবিলার সাথে আয়ুষ আনিশাও হেসে ওঠে। তাদের হাসির মাঝেই ইমরান এসে তাদের আড্ডায় যোগ দেয়। হঠাৎ করে ইমরানকে দেখে সিনা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এতদিন পর সে ইমরানকে দেখছে। তার সামনে সত্যি সত্যি ইমরান দাঁড়িয়ে আছে। ইমরান হাসি মুখে সিনার দিকে একটা গোলাপ বাড়িয়ে দেয়। সিনার নজর পড়ে ইমরানের মাথায় ব্যান্ডেজের উপর। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ও হ্যাঁ শোনো, তোমার মাথায় কি হয়েছে? রাস্তায় স্লিপ খেয়ে পড়ে গেছি। এই শুকনো দিনে তুমি রাস্তায় স্লিপ খেয়ে পড়ো? সেটা না, কলার খোসার উপর পা পড়ে স্লিপ খেয়েছি। নাবিলা এবার সিনহাকে থামিয়ে দেয়। এই সিনা, তোর কথা রাখ। খিরে ছেঁড়া, আবার ফুল আনা শুরু করলি? সেদিন না এই জন্য তোকে মার খেতে হলো? তো কি হয়েছে? মার খেলে কি ফুল আনা বন্ধ করবো নাকি? এরে কি বলে? সিনহার দিকে তাকিয়ে নাবিলা বলে, আচ্ছা বাদ দাও, এখন বলো কালকে আনিশার কথা তুমি কিভাবে জানলে? এটা তো সিম্পল, আমার ভাই বলেছে আমাকে। তোমার কি সত্যি সত্যি ভাই আছে? হ্যাঁ আছে তো, দেখতে আমার মতো। প্রথম দেখায় তোমরা তাকে আমাকে ভেবে ভুল করবে। এমন সময় নাবিলা আবার বলে, আমরা ভুল করেছি। সব কথা তুমি কেন বলছো সিনহা? তুমি কেন কিছু বলছো না? আমি কি বলবো? ভালোবাসবে না আমাকে? এই প্রশ্নের জবাবে সিনহার কি দেওয়া উচিত সিনহা তা বুঝতে পারছে না। এই ছেলেটা তাকে দিনের পর দিন ভালোবাসার কথা বলে যাচ্ছে। এই ভালোবাসার কথা বলার জন্য তাকে বারবার মার খেতে হচ্ছে। তারপরও সেই ভালোবাসা নিয়ে তার কাছে আসছে। তাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? অন্যদিকে চিরকুট দেওয়া সেই আগন্তুকের আগমন, তাকে রক্ষা করা, তাকে ভালোবাসা। না, আমি তো আগন্তুক দেখি নাই, তাহলে কেন আমি আগন্তুক নিয়ে ভাববো? সিনা, কি হলো? কোথায় হারিয়ে গেলি? সিনাকে হালকা ধাক্কা দেয় নাবিলা। হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছিস? চল তো আমরা ক্লাসে যাই। সিনা আর দাঁড়ালো না, সবাই মিলে ক্লাসরুমের দিকে ছুটলো। এই দাঁড়াও, এই নাও চিরকুটটা, তোমাদের ভাইয়াকে দিবে, আর এই চকলেটগুলো তোমরা রাখো। ছেলে মেয়ে দুইটা চিরকুটটা নিয়ে চলে যায়। সিনা ফুলগুলো রেখে চিরকুটটা ফেলে দেয়। এই চিরকুট তার আর প্রয়োজন নেই। তিন বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছে। প্রতিদিনের ন্যায় আজকেও ইমরান এসে একটা গোলাপ সিনার দিকে বাড়িয়ে দেয়।
সিনা ইমরানের হাত থেকে গোলাপটা নিয়ে নিজের ব্যাগ থেকে গোলাপগুলো বের করে সবাইকে অবাক করে দিয়ে ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলো ইমরানের দিকে বাড়িয়ে দেয়। প্রতিদিন তো তুমি দাও, আজ না হয় আমিও দিলাম। আমার ফুলগুলো কি গ্রহণ করবে? ইমরান অবাক হয়ে একবার সিনহার দিকে আর একবার সিনহার হাতের দিকে তাকায়। কি হলো, গ্রহণ করবে না? ইমরান সিনহার হাত থেকে ফুলগুলো নেয়। ভালোবাসো আমাকে? ভালোবাসি না, কিন্তু ভালোবাসবো তোমাকে। এটা হলেও চলবে। হাত ধরে উঠাও আমাকে। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে নিচ থেকে উপরে ওঠায়। এই দৃশ্য দেখে নাবিলা হেসে সিটি বাজায়। নাবিলার সাথে আনিশাও যোগ দেয়। আমার কাছে অনেক খুশি লাগতেছে রে। আমার দুই বান্ধবী রিলেশনশিপে চিপায় পড়ে গেছে, এবার দুই বান্ধবী ট্রিটের ব্যবস্থা কর। নাবিল এসে নাবিলাকে কথা দিয়ে খোঁচা মারে। লজ্জা শরম কিছু নাই, বান্ধবীরা রিলেশন করে আর নিজে সিঙ্গেল থেকে টিট খুঁজে। পাগল বেটা কি বলে? এত লজ্জা শরমের কি আছে? ওই পাগল বেটাকে তুমি ছাড়া আর কেউ না, আর তুমি আমাকে সিঙ্গেল বলে খোঁজা দিচ্ছ? তুমি নিজে কি? আমি তো ইচ্ছে করলেই প্রেম করতে পারি, কিন্তু করি না। প্রেম করার সময় আমার কাছে নাই। ঢং দেখে বাঁচি না। বাঁচতে কে বলেছে? মরে যাও। এরই নাবিল্লা ফুসকইরা কথা কও। আনিশা এসে নাবিলার চারপাশে ঘুরে ঘুরে নাবিলার দিকে তাকায়। কি হয়েছে? এভাবে চোকরির মতো ঘুরপাক খাচ্ছিস কেন? তোকে দেখতেছি, তুই নাবিলের সাথে এভাবে ঝগড়া করতেছিস কেন? কানা নাকি তুই? হ্যাঁ, আমি ঝগড়া করতেছি নাকি ওই নাবিল্লা? আচ্ছা, এবার আমরা ঝগড়া থামিয়ে ক্লাসে যাই। আয়ুষ কথাটা বলতেই আনিশা তাগাদা দেয় যাওয়ার জন্য। চল। সময় যত গড়াচ্ছে ইমরানের প্রতি সিনহার ভালোবাসার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এমন একটা সহজ সরল ছেলেকে ভালো না বেশি থাকা যায় না, সেটা সিনহা খুব করে টের পাচ্ছে। তার উপর ছেলেটাও তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। যেখানে ভালোবাসাটাই আসল, সেখানে চেহারার রঙে কি আসে যায়। 2 দিন পর ভার্সিটিতে সিনহা ইমরান বসে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে কেউ একজন তাদের সামনে এসে দাঁড়ায়। দুজনে মাথা তুলে তাকাতেই দেখে জিশান। শুধু জিশান না, জিশানের পিছন পিছন আরো কয়েকটা ছেলে। সিনহা জিশানকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কোনো সমস্যা? জিশান সিনহার কথার জবাব না দিয়ে ইমরানের টি শার্টের কলার ধরে টেনে ইমরানকে নিচ থেকে সোজা করে দাঁড় করায়। আরে কি হচ্ছে কি? জিসান, ওর কলার ধরছিস কেন? ওর ভাই নাকি? ও আমাকে সেদিন অনেক মারছে, তার প্রতিশোধ আমি ওর উপর দিয়েই নিব। এই কথা বলি জিশান দেরি না করে এক ঘুষি বসিয়ে দেয় ইমরানের থুতনি বরাবর। ইমরান! সিনহা চিল্লিয়ে ওঠে। এতক্ষণে আয়ুষ, নাবিল সহ বাকিরাও এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। জিশান আর একটা ঘুষি মারতে গেলে আয়ুষ জিশানের হাত ধরে ফেলে। আর একটা থাপ্পড় মেরেছিস তো সেদিনের বদলাটা আমি তোর উপর থেকে নিয়ে নেব। তাই প্রতিশোধ নিবি? ওই মার সবাইকে। তার সাথে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে। আয়ুষ, নাবিলের সাথে জিশান ও তার বন্ধুদের মধ্যে মারামারি লেগে যায়। ইমরান থুতনিতে হাত দিয়ে একবার সিনহার দিকে আর একবার জিশানের দিকে তাকায়। প্রিন্সিপাল এসে মারামারি থামায়। সবাইকে একবার ওয়ার্নিং দিয়ে গেছে, নেক্সট টাইম আর এমন করলে সবাইকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। আয়ুষ, নাবিল ভালো করেই জখম হয়েছে। ওরা দুজন এতগুলো ছেলের সাথে পারার কথা না। দেহের অনেক জায়গা থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। আমার জন্য আজকে তোমাদের এই অবস্থা হলো, আমি দুঃখিত। আরে ইয়ার, তুমি এখন আমাদের বন্ধু, আর বন্ধুর জন্য একটু একটু ব্যাপার না। সিনা ইমরানের সামনে এসে গালে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে ইমরান অবাক নয়নে সিনহার দিকে তাকিয়ে আছে। বাকি সবাইও সিনহার এমন কাজে হতবাক। সিনা থাপ্পড় কেন মারলো? তোমার জন্য ওরা মারামারি করলো, আর তুমি ভদ্র ছেলের মতো চুক্তি করে সিনেমা দেখে যাচ্ছিলে, আর এখন এসেছো ওদেরকে দুঃখিত বলতে। তোমার জন্য ওরা মারামারি করতে এলো, আর তুমি কি না এক পাশে বোকার মতো দাঁড়িয়েছিলে। তুমি ভার্সিটিতে পড়ো, ভার্সিটির একটা ছেলে এতটা বোকা খ্যাত হয় কিভাবে? ইমরান গালে হাত দিয়ে চুপটি করে দাঁড়িয়ে সিনহার কথাগুলো শুনছে। থুতনি থেকে রক্ত পড়ছে। নাবিলা সিনহাকে বলে, আরে ইয়ার, সবাই একরকম হয় না, এখানে ওর কি দোষ? এখন কথা না বলে ওদেরকে পাশের ফার্মেসিতে নিয়ে চল, ব্যান্ডেজ করতে হবে। আলিশার সাথে নাবিলাও মাথা নাড়ায়। ইমরান সবার আগে ভার্সিটি থেকে বের হয়ে যায়। সবাই ভাবলো হয়তো ফার্মেসির দিকে যাচ্ছে, কিন্তু ফার্মেসিতে গিয়ে ইমরানকে দেখতে পায় না। ইমরান ফোন ইউজ করে না, যার কারণে ফোন দিয়েও খোঁজ নিতে পারলো না। পরের দিন সিনহা রিকশায় করে ভার্সিটিতে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি এসে রিকশার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মুখোশ পরা লোক বের হয়। কথাবার্তা ছাড়াই সিনার হাত ধরে সিনাকে রিকশা থেকে নামিয়ে গাড়িতে তোলে। সিনা চিৎকার করলেও শোনে না, গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে চলে যায়। সিনার সামনে জিশান সহ তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। সবাইকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে।
সিনা অবাক হয়ে তাকিয়ে আছে। এরা এখানে কেন? মুখোশ পরা লোকটা এসে একটা চেয়ারে বসে। লোকটাকে দেখে সিনা বলে ওঠে, কে আপনি? আমাকে ধরে আনলেন কেন? মুখোশের ভিতরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। লোকটা তার পকেট থেকে কিছু একটা বের করে সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনা তাকিয়ে দেখে তার চিরকুটটা, যেটা গতকাল সে ছোট্ট মেয়েটাকে দিয়েছে সে আগন্তুককে দেওয়ার জন্য। সিনার চোখ বড় সড়ো হয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। কে আপনি? আর এই চিরকুটটা আপনার কাছে এলো কিভাবে? সিনার কথা শুনে লোকটা হেসে ওঠে। লোকটার হাসি শুনে সিনা ভ্রু কুচকায়। সে হাসির কি বলল? লোকটা হাসছে কেন? কি হলো, হাসছেন কেন? কে আপনি? যার জন্য চিঠিটা লেখা হয়েছিল চিঠিটা তার কাছেই আছে। মানে কি বলছেন? আপনিই সেই ব্যক্তি যে আমাকে ফুল, চকলেট, চিরকুট দিতেন? লোকটা চুপ করে আছে। লোকটা চুপ করে থাকাই বলে দিচ্ছে এইসব কিছুর পিছনে এই লোকটাই ছিল। কে আপনি বলুন তো? আর আপনি আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি কি জানলে তুমি বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করব না? বিশ্বাস না করার মতো কি এমন আছে আপনার মধ্যে? মুখোশটা সরান, আমি আপনাকে দেখতে চাই। ওকে। লোকটা হাত দিয়ে মুখ থেকে মুখোশটা খুলে মুখোশের আড়াল থেকে নিজেকে বের করে আনে। লোকটার চেহারায় আলো এসে পড়তেই সিনহা তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বিদ্যুতের শক লাগার মতো সে শঠাং হয়ে যায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার সামনে ইমরান দাঁড়িয়ে আছে, সেই বোকা শোকা খ্যাত ছেলেটা। তুমি? হ্যাঁ আমি। ভাবছিলাম একদিন না একদিন তো তোমাকে জানতেই হতো, সেটা আজকে হলে মন্দ হয় না। সিনার এখন কি রিয়াকশন দেওয়া উচিত সিনা বুঝতে পারছে না। তার সাথে ইমরান এভাবে গেম খেললো, একবার আগন্তুক হয়ে আর একবার খ্যাত ছেলে সেজে তাকে নিয়ে খেললো। এখন দেখছে সে একটা মাফিয়া গুন্ডা। খ্যাত ছেলে হয়ে আমার পেছনে ঘুরো, আগন্তুক হয়ে ভালোবাসার চিরকুট পাঠানো, এইসবের মানে কি? এত রূপ কেন? আবার একটা মাফিয়া গুন্ডা যে কিনা মানুষ মারে। বসে বলি, তুমিও বসো। ইমরান একটা চেয়ার টেনে বসলো। মাফিয়া গুন্ডা ওইটাই আমার আসল রূপ, আসল কাজ। সহজ সরল বোকা খ্যাত ভ্যাবলাকান্ত তোমরা যাই বলো, ওইটা ছিল আমার নকল রূপ। সব সময় তো আর মাফিয়াদের মতো চলা যায় না, যে কোনো সময় হামলা হতে পারে আমার উপর, যার কারণে এইভাবে সেজে থাকা। আর চিরকুটের ব্যাপারটা? ওইটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি যদি খ্যাত হ্যাবলাকান্ত হাহা ছেলেটাকে পছন্দ না করো, ভালো না বাসো, তাহলে এইভাবেই তোমাকে পটানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক তুমি পটেও গিয়েছিলে। এবার আমি বলি, তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তোমার সত্যিকারের পরিচয় জানার পর মনে হয় না আমি আর তোমাকে ভালোবাসতে পারবো। যা, কি বলে, ভালোবাসবে না আমাকে? চেয়ার থেকে উঠে এসে সিনহার চেয়ারের দুই পাশে সিনার দিকে ঝুঁকে দাঁড়ায়। কি সমস্যা? সিনহা আমাকে ভালোবাসবে না? না। আরেক দিকে তাকিয়ে বলে, ভালো না বেশে যাবি কই? মেলা থেকে কিনে আনছি মেয়ে পটানোর বই, হা হা। ইমরান হেসে নিজের চেয়ারে এসে বসে। আচ্ছা, এই জিসানরে কি করব তুই বলো তো? ওর জন্য সিনহা আমাকে থাপ্পড় মেরেছে, ওকে তো একটা উচিত শাস্তি দিতেই হবে। ওকে, যা ইচ্ছা করতে মন চায় করো, আমাকে যেতে দাও, আমি যাই। ওকে চলো। তুমি কোথায় যাও? তোমাকে কেন বলবো? বলতে হবে না। সিনা রুম থেকে বের হয়ে হাঁটা ধরলো। ইমরানও পিছন পিছন রুম থেকে বের হয়ে আসলো। সিনা রাস্তায় উঠে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। ইমরান দৌড়ে এসে লাফ দিয়ে রিক্সার উপর উঠে বসে। আরে আরে, এইসব কি? কোন সব? রিক্সায় উঠলে কেন? নামো। তোমার সাথে যাব। আমার সাথে কেন যাবে? আজব। বেশি বাড়াবাড়ি করবা না, হলে আবার তুলে নিয়ে ঘরবন্দি করে রাখবো। আমার বান্ধবীর ভাই পুলিশের চাকরি করে, আমি কিন্তু তোমার নামে মামলা করব বলে দিলাম। সিনহা আমাকে পুলিশের ভয় দেখায়, বাপ্পা দেখা যাবে তুমি আমার নামে মামলা করে কিভাবে বাঁচো। ওই মামা, তুমি রিক্সা চালাও, দাঁড়িয়ে আছো কেন? রিক্সাওয়ালা মামা ইমরানের কথা শুনে রিক্সা চালানো শুরু করে। ইমরান এক হাত দিয়ে সিনহার বাহুতে হাত দিতেই সিনহার রাগী চোখে তাকায়। ইমরান তা দেখে হাসি দিয়ে হাত সরিয়ে ফেলে। রিক্সা থামে ভার্সিটির গেটে। সিনহা রিক্সা থেকে নেমে গফা গফ হাঁটা শুরু করে। ওই সিনহা, কোথায় যাও? রিক্সা ভাড়া কে দিবে? সিনা ইমরানের কথা শুনে রিক্সার কাছে ফিরে আসে। নিজের ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয় আর ইমরানের দিকে তাকিয়ে বলে, কিপটা একটা। ইমরান হেসে সিনহার পাশে হাঁটা শুরু করে। নাবিলা আনিশা এক ক্লাস শেষ করে মাত্র বের হয়। এ সময় সিনহা ইমরানকে একসাথে দেখে নাবিলা সিনহাকে পাঞ্চ মারা শুরু করে। দেখে আনিশা, দেখ আমাদের সিনা রানী ভালোবাসতে না বাসতে আমাদের ভুলে যাচ্ছে, এখন সারাক্ষণ আটার মতো তার ইমরানের সাথে লেগে থাকে। এই নাবিলা, একদম তোর এসব ঢঙের কথা বলবি না। যা বাবা, যা দেখতেছি তাই তো বলতেছি, ঢঙের কথা কখন বললাম? আমি কোন দুঃখে ওর সাথে আঠার মতো লেগে থাকতে যাব?
ও সকালে আমারে কিডন্যাপ করে নিয়ে গেছিল, এখন ছাড়ছে, তাই এখন আমি ভার্সিটিতে আসলাম। সিনার কথা শুনে নাবিলা আনিশা একে অপরের দিকে তাকায়, তারপর দুজনে উচ্চ স্বরে হেসে ওঠে। দুজনে হেসে ওঠায় সিনা অবাক হয়ে তাদের জিজ্ঞেস করে, হাসছিস কেন? আমি হাসির কি বললাম? তুই তো হাসির কথাটাই বললি। ও তোকে কিডন্যাপ করেছে, ভাবা যায়? কেন ভাবা যাবে না? ওর পরিচয় জানিস তোরা? এর কোনো ভাইটাই কিছুই নাই। এই ইমরানই সেই মাফিয়া গুন্ডাটা যাকে আমরা শপিং মলে মানুষ মারতে দিই। এখন বোকা শোকা যে চেহারাটা দেখছিস না, এটাই হচ্ছে ওর নকল রূপ। আনিশা এসে সিনহার কপালে হাত দিয়ে দেখে সিনার জ্বর টর কিচ্ছু এসেছে কিনা। নাবিলা, এই মেয়ে এসব কি উল্টাপাল্টা বলা শুরু করছে? আমিও বুঝতেছি না এসব কি বলে। কি ভাই ইমরান, তোমার নামে এসব কি শুনি? এইসব কি সিনহা? তুমি আমার সামনে আমার নামে ওদের কাছে আজে বাজে এইসব কি বকছো? আমি তো কিছুই বুঝতেছি না। ইমরানের কথা শুনে সিনহা আকাশ থেকে পড়ে। এ কি বলছে এখন? সব অস্বীকার করতেছে। ওই তুই এমন ভাব করছিস যেন তুই একটা হাবলা। ওদের সামনে সাদা সাজা হচ্ছে গুন্ডা মাফিয়া একটা। কি রে সিনহা, 2 দিন আগেই তো ওরে ভালোবাসার কথা বললি, আর এখন 2 দিন পর তোর কি হলো? ওর সাথে এমন করছিস কেন? এখন আর ভালোবাসি না। সিনহার কথা শুনে ইমরান সিনহার দিকে তেড়ে আসে। ওই তোরে ভালোবাসতেই হবে। ভালোবাসবি না কেন? 100 বার ভালোবাসতে হবে। দেখ নাবিলা, দেখ আনিশা, এই বোকা শোকা ইমরানের রূপ দেখ। সিনহার কথা শুনে আনিশা বলল, ঠিকই আছে, তোর সাথে এমন করাই উচিত। একবার বলবি ভালোবাসবি, একবার বলবি ভালোবাসবি না। মগের মূল্য পাইছিস? এসব কি তোরা দুইটা যে ওর পক্ষ নিয়ে কথা বলছিস? আমরা কারো পক্ষ নিতেছি না, উচিত কথাটাই বলতেছি। আচ্ছা বাদ দে তো, চল ক্যান্টিনে যাই। চলো। তুমি কোথায় যাও? তুমি তোমার পথ দেখো। সিনহার কথা কানে না নিয়ে ইমরান সিনহার পিছন পিছন চলল। সিনহার রাগী চোখে ইমরানের দিকে তাকালে ইমরান সিনহাকে ফিসফিসিয়ে বলে, আমার সাথে একদম ঢং করবা না, না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। এখনো কিন্তু তোমার সাথে সুন্দর করেই কথা বলতেছি। তুমি কোথায় যাও? তুমি তোমার পথ দেখো। আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি তোমাকে ভয় পাই না। আমিও চাই আমাকে যেন সিনহা রানী ভয় না পায়। ভয় থাকলে ভালোবাসা হবে কিভাবে? কিরে, দুজনে পিস পিস করে কিসের প্রেমালাপ করছিস? কিছু না কিছু না। ক্যান্টিনের আড্ডায় জিশান নাবিলও যোগ দিল। ইমরান যে মাফিয়া এটা সিনা কাউকে বিশ্বাস করাতে পারছে না। আর ইমরানও এখানে এমন ভাব করে আছে যেন সে কিচ্ছু জানে না, খোকা একটা। মগের মূল্য পাইছস? ওই, আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, চল না কোথাও থেকে একটা ট্রিপ দিয়ে আসি। আলিশার সাথে নাবিলাও তাল মেলায়। আমিও তাই চাই, সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। আয়ুষ বলে, কোথাও যেতে চাও তোমরা? আমার সমুদ্র ভালো লাগে, কক্সবাজার যেতে চাই। আমার আপত্তি নেই। সবাই কক্সবাজার যেতে রাজি হলো। সবাই ঠিক করলো আগামী শুক্রবারই রওনা দিবে। রাতে আনিশা একবার বারান্দায় আসবে? এখন কেন? আসো তো, বেশি কথা না বলে। আচ্ছা, আসতেছি। আনিশা ফোন কানে নিয়েই বারান্দায় আসে। নিচে তাকাতেই দেখে আয়ুষ হাসি মুখে রাস্তায় দাঁড়িয়ে আছে। তুমি এই সময় এখানে? তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল। পাগল একটা, তাই বলে এত রাতে চলে আসবে? নিচে নামো তো, তোমাকে নিয়ে নির্জন রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে। পাগল, ভাইয়াকে কি বলবো? তোমার ভাইয়াকে কেন বলবে? ভাইয়াকে না বলে চলে আসো, চুরি করে প্রেম করার মজাই আলাদা। আচ্ছা অপেক্ষা করো, আসতেছি। আনিশা চুপিসারে সবার চোখকে ফাঁকি দিয়ে নিচে নেমে দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আয়ুষ হেসে আনিশাকে নিজের বুকে জড়িয়ে নেয়। বাবা, আনিশা হঠাৎ কি হলো যে আমাকে জড়িয়ে ধরলে? তোমাকে জড়িয়ে ধরতেই পারি, ওকে? তার জন্য কোনো কারণ লাগবে না আমার। তাহলে তো আমিও। তুমি কি? না মানে জড়িয়ে ধরতে পারি, ওই আর কি। না, আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু মিন করছো। আরে না, অন্য কিছু আবার কি মিন করব? না করলেই ভালো। হ্যাঁ চলো এবার হাঁটা যাক। আয়ুষ আনিশার এক হাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে নেয়। দুজনে হেসে হাঁটা শুরু করলো। নির্জন রাতের হিমশীতল ঠান্ডা বাতাস দুজনের শরীর ছুঁয়ে দিচ্ছে। এই যেন এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা। আনিশা হঠাৎ করে দাঁড়িয়ে নিজের পা থেকে জুতো জোড়া খুলে ফেলে। জুতা জোড়া ধরো, আমি খালি পায়ে হাঁটবো। হ্যাঁ দাও। আয়ুষ এক হাতে আনিশার জুতো জোড়া ধরলো, অন্য হাতে আনিশার হাত। দুজনে অবিরাম হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূর চলে আসে। সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। আনিশা তা দেখে আয়ুষকে বলল, চলো ফিরে যাই, আর সামনে যাওয়া ঠিক হবে না। আয়ুষের নজরেও লোকগুলো পড়ে, তাই সে কথা না বাড়িয়ে আনিশার কথায় সায় দেয়। তারা পিছনে ফিরে হাঁটা ধরবে।
এমন সময় পিছন থেকে বলে উঠল, এই যে কই যান, দাঁড়া। দাঁড়াবে না, চলো আমরা যাই, লোকগুলো ভালো মনে হচ্ছে না। আনিশার কথার মাঝেই লোকগুলো এসে আয়ুষ আনিশার সামনে এসে দাঁড়ায়। আনিশা ভয়ে আয়ুষের এক হাত শক্ত করে চেপে ধরে। কি চাই? সামনে এসে দাঁড়ালেন কেন? সামনে এসে দাঁড়িয়েছেন যখন নিশ্চয়ই কিছু চাই। না রে দোষ, কিছু না, অনেক কিছুই চাই। মানে কি? পথ আটকে দাঁড়িয়ে কি সব আবোল তাবোল বকছেন? দেখি পথ ছাড়েন। কথার মধ্যেই ওস্তাদ টাইপের ছেলেটা পকেটের পিছন থেকে একটা ছুরি বের করে। তা দেখে ভয়ে আনিশার গলা শুকিয়ে যায়। ওস্তাদ টাইপের ছেলেটা ছুরিতে আঙুল দিয়ে স্লাইভ করে কথা বলা শুরু করে। এত পেঁচাল না করে আসল কথায় আসি। তোদের কাছে যা আছে সব ভালো ছেলে মেয়ের মতো সবকিছু আমাদের দিয়ে দে। টাকা, ঘড়ি, মোবাইল যা আছে সব দিবি। আর দিতে না চাইলে এই ছুরিটা তোদের পেটে ঢুকিয়ে দেবো, মেয়েটাকে খেয়ে ছেড়ে দেবো। ছেলেটার কথা শেষ হতে না হতেই আয়ুষ রেগে ছেলেটার থুতনি বরাবর এক ঘষে বসিয়ে দেয়। শালা একদম মেরে ফেলবো ওর নামে খারাপ কোনো ইঙ্গিত করলে। ছেলেটা থুতনিতে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। রক্ত মুখে নিয়ে সে খেয়ে ফেলে একটা শয়তানি হাসি দেয়। খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, শুনলি না তো? এবার দেখ কি করি। ছেলেটা এই কথা বলেই হঠাৎ করে এক লাথি মারে আয়ুষের বুকে। আয়ুষ নিচে পড়তেই ছেলেটার সাথে থাকা বাকি ছেলেগুলো এলোপাথারি লাথি মারতে থাকে। আয়ুষ ওঠার কোনো সুযোগই পাচ্ছে না। আনিশা দৌড়ে এসে ছেলেগুলোকে দৌড়তে গেলে ওস্তাদ টাইপের ছেলেটা এসে আনিশাকে ধরে রাস্তায় ফেলে দিয়ে শয়তানি হাসি হাসে। ছেলেটার চাহনি দেখে আনিশা ভয় পেয়ে যায়। ছেলেটা এগিয়ে এসে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। আনিশা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। এমন সময় রাস্তা দিয়ে একটা গাড়ি আসে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ছেলেগুলোর হাত থেকে আয়ুষকে রক্ষা করে। আর বস টাইপের ছেলেটা এসে আনিশার কাছ থেকে ছেলেটাকে ছোটায়। ছেলেটার সাথে সাথে তার পকেট থেকে ছুরি বের করে। বস টাইপের ছেলেটার হাতে একটা টান দেয়। আহ শালা, কি করলি এটা? এই কথা বলে এলোপাথারি লাথি দেওয়া শুরু করে। ছেলেগুলো মার খেয়ে দৌড়ে পালিয়ে যায়। আনিশা আয়ুষ এতক্ষণে খেয়াল করে দেখে এইটা ইমরানের ভাই। আনিশা এগিয়ে এসে দেখে। আপনি? অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি না থাকলে আজকে কি যে হতো। কিছু তো হয় নাই, সো নো টেনশন। এখন যাও, বাসায় যাও। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাজ তো রাতেই থাকে। কি কাজ করেন আপনি? মানুষ মারি, হাহা। আসি। আনিশা হঠাৎ খেয়াল করে লোকটার হাত থেকে রক্ত পড়ছে। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ব্যাপার না, ব্যান্ডেজ করে নিব। লোকটা কথা না বাড়িয়ে চলে গেল। আয়ুষ আনিশাও বাসায় চলে আসে। ভার্সিটিতে আনিশা ইমরানের হাতের দিকে তাকিয়ে আছে। গতকালকে রাতে ইমরানের ভাই যেখানে আঘাত খেয়েছে ঠিক সেখানে ইমরানের হাতে ব্যান্ডেজ করা। তোমার হাতে কি হয়েছে? জানি না। জানি না মানে? তোমার হাতে ব্যান্ডেজ করা কিভাবে কেটেছে সেটা তুমি জানো না? সেরকম। পাগল নাকি? আয়ুষের মনেও সন্দেহ জেগেছে, আসলে সেম জায়গায় কিভাবে কাটা যায়। সিনহা রানী, তোমার জন্য। সিনা ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তোমার ফুল আমার লাগবে না গুন্ডা। তোমার নাবিলা সিনহাকে একটা ধাক্কা মারে। এত গুন্ডা গুন্ডা করিস কেন? সমস্যা কি? এত টান লাগে কেন? লে হালুয়া, আমার দুলা ভাই, টান লাগাটাই স্বাভাবিক। তোমার বাপের আবার কয়টা মাইয়া? তোমার বাবা কি আবার অন্য কোনো জায়গায় বিয়ে করেছে নাকি? এই না বিল্লা, উল্টা পাল্টা কথা কবি না, নাইলে ঠুসা মেরে তো নাক বোচা করে দিব। আমি সিনার কথা বলছি। ও, আগে বলবা তো। ও, আগে বলবো তো? বলতে হবে কেন, বুঝিস না গাধা একটা? এরা ঝগড়া করুক, আমরা যাই, চলো। আয়ুষ আনিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ইমরানও তা দেখে সিনার কাছে আসতেই, একদম হাত ধরার চেষ্টা করবা না। হাত আমি ধরবই, টেনে নিয়ে যাবই। ইমরান খপ করে সিনার হাত ধরে টেনে নিয়ে চলল। সিনাও ইচ্ছা মতো বকা শুরু করলো। আজ শুক্রবার, তাদের কক্সবাজার যাওয়ার সময়। সবাই বাস স্ট্যান্ডে এসে হাজির। এক এক করে সবাই বাসে উঠছে। সবার সামনের সিটে আয়ুষ আনিশা বসে। সিনা এসেই নাবিলার পাশের সিটে এসে বসে। ইমরান বাসে উঠে দেখে সিনা নাবিলার সাথে বসে আছে। নাবিলা, উঠে ওই সিটে যাও তো। কেন যাবে? নাবিলাকে বলছি, তোমাকে বলি নাই তুই মাঝখান দিয়ে নাক গলাচ্ছ কেন? নাবিলা উঠতে চাইলে সিনা হাত ধরে বসিয়ে দেয়। নাবিলা তুই উঠবি না, বসে থাক। নাবিলা প্লিজ বইন, উঠো। সিনা ছাড় আমার হাত। নাবিলা সিনার হাত সরিয়ে সিট থেকে উঠে আসে। ইমরান সিনাকে ধাক্কা দিয়ে জানলার পাশের সিটে বসে নিজে পাশের সিটে বসে। অসহ্য গুন্ডা একটা। ওই সিনহা রানী বারবার আমাকে গুন্ডা বলছো কেন? তোমার সাথে আমি কি গুন্ডামিটা করলাম শুনি? কিডন্যাপ করে জিজ্ঞেস করছে কি গুন্ডামি করছে। কিডন্যাপ করছি?
অন্য কিছু তো আর করি নাই। সিনা ইমরানের ডান পাশের সিটে নাবিল আর নাবিলা বসে। বাসের ভেতর মধ্যবয়সী দুজন চাচা চাচি ওঠে। চাচা টাইপের লোকটা এসে নাবিলকে বলে, ভাতিজা ভাতিজি, তোমরা দুজনে এই চাচাকে সম্মান করিয়া পিছনের সিটে যেয়ে বসো। চাচা আপনি কেটা? কোথা থেকে এলেন? আর এই লুঙ্গি পরে কোথায় যান? কক্সবাজার যাচ্ছি, এবার পিছনে যাও। লুঙ্গি পরে কক্সবাজারে যাচ্ছেন? প্যান্ট কি ছিল না? আমি লুঙ্গি পরে যাই নাকি হাফ প্যান্ট পরে যাই সেটা তোমাকে বলতে হবে? এত কথা না বলে পিছনে গিয়ে বসো। চাচার সাথে একদম বেয়াদবি করবে না। এটা আমাদের সিট, আপনি পিছনে যাইয়ে বসেন। লুঙ্গি চাচা। দেখো সোহাগী বেগম, পোলাটা সম্মান দিতেছে না, কেমনটা লাগে কও তো? পোলাটা তো ঠিকই কইছে, ওর সিট তো এটাই, ও নিজের সিট ছেড়ে উঠবে কেন? তুমি পেছনে এসে বসো। চাচি পিছনের সিটে গিয়ে বসে। চাচাও নাবিলের দিকে চোখ গরম করে তাকিয়ে পিছনের সিটে বসে। শুধু তোমার ভালোবাসি দেখা আজকে আমার পিছনে বসতে হলো, না হলে পোলাটারে খাইছিলাম আজকে। হইছে, চুপ থাকো। ইমরান সিনহার সাথে দুষ্টুমি করে সিনহাকে জ্বালিয়ে মারছিল। সিনহা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আমি কিন্তু এবার উঠে চলে যাব বলে দিলাম। কি চাচা? ইমরান কিছু বলতে যাবে তার আগেই চাচা নিজের সিট ছেড়ে উঠে এসে ইমরানের পাশে এসে দাঁড়ায়। ইমরান চাচার দিকে তাকাতেই চাচা চোখ নাচিয়ে ইশারায় বুঝিয়ে দেয় কি সমস্যা। ভাতিজা, অনেকক্ষণ থেকে দেখছি তুমি মায়েটারে ডিস্টার্ব করতেছ, ব্যাপার কি? এই চাচা থাকতে তুমি বাসে উঠে মেয়ে ডিস্টার্ব করছো, তোমার তো সাহস কম না? চাচা একটু কানে কানে শুনেন, কথা আছে। কি কথা যে কানে কানে শুনতে হবে? আহা শুনেন না। আচ্ছা কও। ইমরান চাচার কানে কিছু কথা বলল, যা শুনে চাচা কাশি দিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ে। সিনা আহম্মকের মতো চাচার চলে যাওয়া দেখে। কি বললে চাচাকে? বলছি তুমি আমার বউ, তারপর বলছি থাক, ওটা না শুনলেও চলবে, শুনে সহ্য করতে পারবে না। নাবিল নিজের সিট থেকে উঠে বলে, ব্রো বুঝেছি, কি সহ্য করার মতো না। সিনা এদের কাণ্ড দেখে রেগে ইমরানের হাতে জোরে একটা চিমটি দেয়। আহা উহু, সিনহা চিমটি কেন দিচ্ছ? উল্টাপাল্টা চাচাকে কি বললে? আর আমি তোমার কোন কালের বউ লাগি? কেন? এই কালেরই তো বউ হবে। দেশে পোলার অভাব পড়েছে তো, আমারে তোমার মতো গুন্ডারে বিয়ে করতে। তুমি আমারে বিয়ে করতে হবে না, আমি তোমারে বিয়ে করব। এইদিকে নাবিল হাসতে হাসতে নাবিলার গায়ের উপর এসে পড়ে। নাবিলা তো নাবিলের কাণ্ড দেখে হা হয়ে যায়। ওই নাবিল্লা, সমস্যা কি তোর? আমার আবার কিসের সমস্যা? এভাবে গায়ের উপর এসে পড়ছিস কেন? তো কি হয়েছে? তোর গায়ে পড়লে কি? তোর গায়ে ফসকা পড়ে যাবে? আরে ভাই, আজব জিনিস তো তুই। একে তো গায়ের উপর এসে পড়ছিস, তার উপর মুখে বড় বড় কথা বলছিস। কখন বড় বড় কথা বললাম? ছোট ছোট করেই তো কথা বললাম। দেখ নাবিল্লা, চুপ থাক, না হলে এক ঘুষি মেরে নাক বোঝা করে ফেলবো। নাবিলার কথা শুনে নাবিল তার মুখটা নাবিলার মুখের কাছে নিয়ে যায়। নাবিলা হকচকিয়ে উঠে পিছনের দিকে সরে আসে। কি করছিস? এখনো তো কিছুই করলাম না। নাবিলা তার দুই হাত দিয়ে নাবিলের বুক ঠেসে ধরে। নাবিল হেসে সরে আসে। আনিশার হাত আয়ুষ নিজের হাতের মুঠোয় নিয়ে রাখে। আনিশা নিজের মাথা আয়ুষের কাঁধে রাখে। আনিশা নিজের ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আয়ুষের হাতে দেয়। শিরো, খাইয়ে দাও। আয়ুষ আনিশার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে ছিঁড়ে একটা একটা করে আনিশার মুখে দেয়। তুমিও খাও। আমি নিজের হাতে কেন খাবো? শোধবোধ করতে চাও হিংসুটে? আনিশা প্যাকেট থেকে চিপস নিয়ে আয়ুষের মুখে পুরে দেয়। আয়ুষ এসে খাওয়া শুরু করে। সিনা বসে বসে গান শুনছে আর চিপস খাচ্ছে। ইমরান সিনার কান থেকে হেডফোনটা খুলে নেয়। সিনা বিরক্তি নিয়ে ইমরানের দিকে তাকায়। কি সমস্যা? তুমি তো খুব খারাপ একটা মেয়ে, আমাকে পাশে রেখে তুমি একা একা চিপস খাচ্ছ। তো কি করব? চিপস খাবে তুমি? যেভাবে বলছো যেন আমি চিপস খেতে জানি না। এই দিকে দাও। ইমরান সিনহার হাত থেকে চিপসের প্যাকেটটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নেয়। আরে ইমরান চিপস খাচ্ছে আর সিনহার থেকে হেডফোনটা নিয়ে গান শুনছে। চিপস নিল, হেডফোনটাও নিয়ে নিল, এর সামনে কিছু বের করাও যাবে না দেখছি। চাচা চিপস খাবেন? দেও তো টেস্ট করি। চাচা ইমরানের হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে কয়েকটা চিপস মুখে দেয়। তোমার চিপস শুধু আমি খাই নাই, চাচাও খেয়েছে। আমি কিছু বলি নাই। মনে মনে ঠিকই গালি দিচ্ছ। এতদিনে তোমাকে আমার চিনা হয়ে গেছে যে এই মেয়ে তুমি। ইমরানের কথা শুনে সিনহা রেগে ইমরানের হাতে জোরে একটা চিমটি কাটে। আউচ! সিনহা বারবার চিমটি দিচ্ছ কেন? ব্যথা পাই না? আরো দিব বেশি কথা বললে। সিনহা জানালা দিয়ে বাইরে তাকায়। ইমরান ও সিনহাকে আর জ্বালায় না। সকাল 10টার দিকে বাস এসে কক্সবাজারে থামে। সবাই এক এক করে বাস থেকে নেমে যাচ্ছে। চাচাও নেমে যাচ্ছে।
হঠাৎ করে কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ হয়। সবাই তাকিয়ে দেখে চাচার লুঙ্গি বাসের দরজার সাথে আটকে ছিঁড়ে গেছে। নাবিল তো এটা দেখে হাসতে হাসতে শেষ। চাচা, তোমার লুঙ্গি কি অবস্থা হলো? ছিঁড়ে গেল রে। চাচা নাবিলের কথা শুনে গালে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে নাবিলের হাত তার গালে চলে যায়। সে আহম্মকের মতো চাচার দিকে তাকিয়ে থাকে। আর একবার লুঙ্গি নিয়ে হাসাহাসি করলে তোর প্যান্ট টেনে ছিঁড়ে ফেলবো আমি। চাচা দি গ্রেট। নাবিলা এই কথা বলে হাসতে থাকে আর নাবিলের বাহুতে ধাক্কা মেরে মজা নেয়। বাস থেকে নেমে মেয়েরা মেয়েদের রুমে, ছেলেরা ছেলেদের রুমে চলে যায়। কথা হলো সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসবে। খাবার টেবিলে সবাই বসে মেনু কার্ড দেখছে, কে কি খাবে তা অর্ডার করছে। ইমরানকে নিজের পছন্দের খাবার অর্ডার করতে বললে সে বলে, সিনহা, যে খাবার অর্ডার করবে আমার জন্য সেই খাবার অর্ডার দাও। ও সবাই একসাথে হেসে উঠল। সিনা তো রেগে ফেটে যাচ্ছে ইমরানের কথা শুনে। সে মনে মনে বলছে, ঢঙের কথা বলছে, ঢং। বাহ সিনা বাহ, কি মহব্বত তোমার প্রতি তার, দেখে পরাণ জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। নাবিলা, ওর মতো তুইও ঢং শুরু করে দিস না। সবাই যেটাকে ভালোবাসা বলছে সেটাকে তুমি ঢং বলছো। আসলে তুমি কি, হ্যাঁ, এলিয়েন নাকি? সিনা কিছু না বলে রাগী চোখে ইমরানের দিকে তাকায়। সবাই ব্রেকফাস্ট করে ঘুরতে বের হয়ে যায়। কক্সবাজারে এসেছে ঘুরতে। এখানে অযথা রুমে সময় না কাটিয়ে ঘোরাঘুরি করাই শ্রেয়। সমুদ্রের ধারে সিনা একা দাঁড়িয়ে আছে। সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের উত্তাল পাত্তাল ঢেউয়ের গর্জন শুনছে সে। পাশে কিছু দূর তাকাতেই সে আয়ুষ আনিশাকে দেখতে পায়। দুজনে হাত ধরে সমুদ্রের পানিতে নেমে পড়েছে। একজন আর একজনের দিকে পানি ছোড়াছুড়ি করছে। দুজনকে এই সময় একসাথে অনেক সুখী মনে হচ্ছে। সিনা চারিদিকে চোখ বোলায়। নাবিলা আর নাবিলকে একসাথে দেখা যাচ্ছে, তবে তাদের দেখে বোঝা যাচ্ছে দুজনে ঝগড়া করছে। নাবিলা নাবিলকে মারার চেষ্টা করছে, কিন্তু নাবিল প্রতিবারই পালিয়ে যাচ্ছে, যার কারণে সে নাবিলকে মারতে পারছে না। ওদের কর্মকাণ্ড দেখে সিনার হাসি পায়। পাগল দুইটা, সারাক্ষণ ঝগড়া করতেই থাকবে। সবাইকে দেখলেও সিনা ইমরানকে কোথাও দেখছে না। বের হওয়ার সময় তো সে ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। সিনার হঠাৎ চিন্তা হতে লাগলো, ইমরান আসলে গেল কোথায়। সে ভাবলো আয়ুষকে জিজ্ঞাসা করবে কিনা। পরক্ষণে ভাবলো তারা আবার এই নিয়ে তার সাথে মজা করবে। তাই সে তার ভাবনাকে দমিয়ে রেখে আশেপাশে তাকাচ্ছে। যতদূর চোখ যায়, হঠাৎ করে উপস্থিতি টের পেয়ে সিনা পিছনে তাকায়। কাউকে খোঁজা হচ্ছে বুঝি? মিস করছিলে? কই কই না তো, কাউকে খুঁজছি না তো আমি। আমি তো দেখলাম তুমি কাউকে যেন খুঁজছিলে। তুমি এমনিতেও বেশি দেখো। সিনা এই কথা বলে হাঁটতে লাগলো। ইমরানও পাশাপাশি হাঁটছে। অস্বীকার না করে আমাকে খুঁজছিলে এই কথা বললেই হয়। আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, তোমাকে খুঁজতে যাবো। আপাতত এই কাজ ছাড়া তো অন্য কোনো কাজ দেখছি না। সিনা ইমরান আয়ুষ আনিশাদের কাছে চলে আসে। আয়ুষ আনিশা ভিজে একেবারে চুপসে গেছে। সিনাকে কাছে পেয়ে আনিশা শয়তানি হাসি দেয়। সে সিনহাকে টেনে সমুদ্রের পানিতে ধাক্কা মারে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সিনা বাধা দেওয়ার সময়টুকু পেল না। আরে আরে আনিশা, এটা কি করলি? আনিশা হাসতে হাসতে সিনার দিকে পানি ছুঁড়ে মারে। ইমরান তো এই কাণ্ড দেখে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। গুড ওয়ার্ক আনিশা। ইমরানের হাসি দেখে সিনার রেগে ফেটে পড়ছে। সে হঠাৎ করে পানির নিচ থেকে কাদা বালি নিয়ে ইমরানের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে ইমরানের হাসি ফুরুত করে উড়ে যায়। সিনহা, এটা কি করলে? ইমরানের কথার জবাব না দিয়ে সিনহা আরো কাদা বালি ইমরানের দিকে ছুঁড়ে মারে। ইমরানের মুখ, শার্ট সব জায়গায় কাদা বালিতে ছড়াছড়ি হয়ে যায়। খুব মজা লাগছিল না তখন? এখন কেমন লাগে? ইমরান সহ আয়ুষ আনিশা দুজনে সিনহার কাণ্ডে হা হয়ে যায়। পরক্ষণে আয়ুষ আনিশা উচ্চ স্বরে হেসে ওঠে। আমাকে যেহেতু পানিতে নামালেই তোমাকে তো এর উচিত শিক্ষা দিতেই হয়। ইমরান এই কথা বলে পানিতে নেমে পড়ে। ইমরানকে পানিতে নামতে দেখে সিনা ভয় পেয়ে যায়। সিনা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইমরান তার আগেই সিনাকে দৌড়ে কোলে তুলে নেয়। এই ছাড় আমাকে, একদম ভালো হবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দি। আমিও দেখতে চাই সিনহা রানী কি কি করতে পারে। এই কথা বলে ইমরান সিনাকে কোল থেকে পানিতে ছুঁড়ে মারে। সমুদ্রের পানি সিনার নাকে মুখে ঢুকে যায়। এদের কাণ্ড দেখে দূর থেকে এতক্ষণে নাবিলাও চলে আসে। নাবিল শয়তানি হাসি দিয়ে নাবিলার দিকে তাকায়। নাবিলা তা দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এভাবে তাকাস কেন আমার দিকে? নাবিল হুট করে নাবিলাকে কাঁধে তুলে নেয়। সবাই ভিজছে, আমরা বাকি থাকবো কেন? এই না বিল্লা, ভুলেও এই কাজ করবি না, তোরে আমি মেরে ফেলবো বলে দিলাম। কে শোনে কার কথা? নাবিল নাবিলাকে কাঁধে নিয়ে সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। আয়ুষ আনিশা দুজনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এদের কর্মকাণ্ড দেখে দুজনে হা।
ইমরান আবারও সিনহাকে পানি থেকে নিজের কোলে তুলে নেয়। সিনহা শক্ত করে ইমরানের গলা জড়িয়ে ধরে, যেন ইমরান কোনোভাবেই তাকে পানিতে ছুঁড়ে না দিতে পারে। আরে এত জোরে গলা জড়িয়ে ধরেছ কেন? এরই মধ্যে চাচা এসে সমুদ্রের পাড়ে দাঁড়ায়। চাচাকে দেখে নাবিল শঠাং হয়ে যায়। বাহ বাহ, পানিতে ভালো মজা করছো দেখতেছি। হ চাচা, অনেক মজা। আপনিও আমাদের সাথে পানিতে নেমে আসেন। ইমরানের কথা শুনে চাচা দেরি করেনি, তিনিও সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে লাফালাফি করতে করতে কখন যে চাচার লুঙ্গি খুলে ডুবে গেছে সেদিকে চাচার খেয়ালই নেই। চাচার লুঙ্গির উপর নাবিলের চোখ পড়ে। সে হা হয়ে চাচার দিকে তাকায়। চাচার ভিতরের হাফ প্যান্ট দেখা যাচ্ছে। নাবিল পানি থেকে লুঙ্গি নিয়ে হেসে বালিতে উঠে পড়ে, লুঙ্গিটা নিজের গলায় জড়ায়। চাচাকে উদ্দেশ্য করে নাবিল বলে ওঠে, ও আমার লুঙ্গি চাচা, তোমার লুঙ্গি কই? নাবিলের কথা শুনে চাচার এবার নিজের দিকে খেয়াল হয়, দেখে লুঙ্গি নাই। নাবিলের দিকে তাকাতেই দেখে নাবিলের গলায় নিজের লুঙ্গি দুলছে। চাচা চোখ গরম করে বলে, হারামজাদা, আমার লুঙ্গি দে। চাচা এই কথা বলে পাড়ে উঠে নাবিলকে ধরতে গেলে তার আগেই নাবিল লুঙ্গি নিয়ে দৌড়ে পালায়। নাবিলের দৌড়ানি দেখে সবাই হতভম্ব। নাবিল শেষে কিনা চাচার লুঙ্গি নিয়ে দৌড় মারলো। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মুহূর্তের মধ্যে উচ্চ স্বরে হেসে দেয়। আয়ুষ বলে ওঠে, এই নাবিলটা না পারেও বটে। কিছুক্ষণের মধ্যে নাবিল গালে হাত দিয়ে ফিরে আসে। সবাই নাবিলের দিকে প্রশ্নসূচক চোখে তাকায়। নাবিল তা দেখে জিজ্ঞেস করে, কি গালে কি হয়েছে? গালে হাত কেন? আরেকটা থাপ্পড় মারছে। নাবিলা অবাক হয়ে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি না মিথ্যা? ভালোই হয়েছে। ও চাচা, থ্যাংক ইউ তোমারে। আমারে পানিতে চুবাইছস না, একেবারে উচিত কাম করছে। বেশি কথা বললে আবার চুমাবো। আয়ুষ এবার জিজ্ঞেস করে বসে, তা চাচা তোরে ধরলো কিভাবে? তার সাথে পা বেটে উষ্টা খাইয়ে পড়ে গেছে, না হলে ওই চাচা আমারে জীবনে ধরতে পারতো না। আচ্ছা অনেক হয়েছে, চলো আমরা হোটেলে ফিরে যাই। হ্যাঁ ঠিক। আয়ুষ আনিশার দিকে তাকায়। ভিজে পুরো কাপড় শরীরের সাথে লেপটে আছে। আনিশাকে কোনোভাবেই সে এভাবে হেঁটে হোটেলে যেতে দিতে চায় না। আয়ুষের তাকানো দেখে জিজ্ঞেস করেই বসে, কি হয়েছে? কোনো সমস্যা? আমি তোমাকে হোটেলে কোলে করে নিতে চাই, এতে তোমার কোনো আপত্তি আছে? আয়ুষের কথা শুনে আনিশা অবাক হয়ে যায়। কেন? আমি তো হেঁটে যেতে পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি তোমাকে কোলে করে নিতে চাই। এভাবে সবার সামনে কোলে করে নিয়ে যাবে, সবাই কি বলবে? কে কি বলবে আই ডোন্ট কেয়ার। আচ্ছা। আনিশার সম্মতি পেয়ে আয়ুষ আনিশাকে কোলে তুলে নেয়। আনিশার দুই হাত আয়ুষের গলা জড়িয়ে ধরে। আয়ুষ আনিশাকে নিয়ে হাঁটা শুরু করে। ইমরান এবার সিনার দিকে শয়তানি হাসি দেয়। সিনা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। একদম না, আমার কাছে আসলে একদম মেরে ফেলবো তোমাকে। ইমরান হেসে সিনার দিকে এগোতে থাকে। সিনা পিছুতে থাকে। সিনা পিছুতে পিছুতে সমুদ্রের গভীরে চলে যাচ্ছিল। সিনা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠার আগেই ইমরান সিনাকে টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। সিনা চোখ বন্ধ করে ইমরানের শার্ট নিজের দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান সিনহাকে দেখেই বুঝতে পারে সিনা অনেক ভয় পেয়েছে। আমি তোমার হাতে মরতে চাই সিনহা, তুমি আমাকে না মেরে নিজে মরতে যাচ্ছ কেন? ইমরান এই কথা বলে সিনাকে কোলে তুলে নেয়। সিনা সব ভুলে ইমরানের দিকে হা করে তাকিয়ে থাকে, যেন সে কোনো এক ঘোরে আছে। নাবিলা নাবিলের দিকে তাকায়, দেখে নাবিল তার দিকেই তাকিয়ে আছে। নাবিলা তার পা থেকে একটা জুতো হাতে নেয়। একেবারে উচিত কাম হয়েছে। আমারে কোলে নিতে আসলে জুতা দিয়া বাইরা মুতরে। তুই পাগল নি বেডি? তোর মতো মুটকিরে কোলে নিয়ে কি আমি নিজের অস্তিত্ব হারাবো নাকি? এই না বিল্লা, আমি মোটেও মুটকি না। হাঁটতে থাক। এই কথা বলে নাবিল হাঁটা ধরে, আর নাবিলার রেগে বোম হয়ে যায়। কি গো ভাই, এটা কি কোনো সিনেমার শুটিং হচ্ছে? এভাবে কোলে নিয়ে হাঁটতেছেন যে? ওই ভাই, কোলে নিয়ে হাঁটলে আপনার সমস্যা কোথায়? ওরা নিজের বউদের কোলে নিয়ে হাঁটতেছে, আপনার বউকে নিয়ে তো আর হাঁটতেছে না। আরে ভাই, চেতেন কে? কৌতূহলে জিজ্ঞেস করলাম। তা আপনি ওদের হয়ে ছাপাই গাইছেন, কিন্তু নিজের বউকে হেঁটে নিয়ে যাচ্ছেন কেন? ও ভাই, এই মেয়ে আমার বউ হতে যাবে কেন? বউ হলে তো এতক্ষণে আমার কোলেই থাকতো। আর এই মুটকিরে আমি বিয়েও করব না। নাবিলার সাথে নাবিলা ছিল। নাবিলের মুখে আবার মুটকি কথাটা শুনে নাবিলা ভীষণ রেগে যায়, আর পিছন বরাবর একটা লাথি মারে। ওরে আল্লাহ রে, ডাইনি মুটকি একটা, তুই আমারে লাথি মারলি কেন? এখন তো লাথি মারছি, আর একবার মুটকি বললে তোরে কাঁচা চিবাইয়া খাইয়ে ফেলাম। সবার কথোপকথন শুনে সিনার হুঁশ ফিরে আসে। এবার সিনহার লজ্জা করছে। এভাবে সবার সামনে এই ইমরান গুন্ডারা তাকে কোলে না নিলেও পারতো।
আর বিড়বিড় করে বলছে, এখন যে আমার লজ্জা লাগছে, গুন্ডাটা তো আমার কথা শুনবেও না। হোটেলের সামনে এসে ওদেরকে নামিয়ে দিলে তারা দ্রুত নিজেদের রুমে চলে যায়। 3 দিন ঘোরার পর তারা ঢাকায় ফিরে আসে, যে যার মতো নিজেদের বাসায় চলে আসে। রাতে আনিশার বড় ভাই আনিশার রুমে আসে। একটা কথা বলবো, তুই শান্ত থাকিস, উত্তেজিত হোস না। কি কথা? তুই তো দেখতেছিস মা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। মা চায় তার খারাপ কিছু হওয়ার আগে তোর বিয়েটা দেখে যেতে। তাই আমি বলছিলাম কি, আনিশা রেগে তার ভাইয়ার দিকে তাকায়। তা দেখে তিনি বলেন, তোর পছন্দের ছেলে থাকলে বলতে পারিস, তার সাথেই তোর বিয়ে দিব। সত্যি? তার মানে তোর পছন্দের ছেলে আছে? কিন্তু ও তো আমার সাথে পড়াশোনা করে, চাকরি বাকরি কিছু নাই। তোর সাথে যেহেতু পড়াশোনা করব, একদিন না একদিন চাকরি হবেই। কিন্তু তারা রাজি হবে? আচ্ছা, আমি বলে দেখি। তাড়াতাড়ি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার মা তো পারে না আরো আগেই আমাকে বিয়ে করে দিতে। এখন যদি বিয়ের কথা বলি, তারা এক পায়ে দাঁড়িয়ে যাবে তাদের বৌমাকে ঘরে আনার জন্য। সত্যি? তাহলে তো হয়েই গেল। ইস, আমার তো লজ্জা করছে এখন। আমি তোমার বউ হব। বলে আমার লজ্জা পড়তিলে। সবাই সবটা শুনে অনেক খুশি হয়। নাবিলা তো আনিশাকে জড়িয়ে ধরবো বলেই দেয়। ইয়াহু, বিয়া খাবো, নাচানাচি করবো রেস্টুরেন্টে বিয়েতে। নাবিল নাবিলাকে খোঁচা দিয়ে বলে, কিভাবে খায়? উফ, বুঝলাম না তো, কোন পাগলির পাল্লায় পড়লাম। নাবিল্লা। সিনহা, এরপরে কিন্তু আমাদেরটা হবে। সিনার কানে ফিসফিস করে কথাটা বলল ইমরান। কচুটা হবে। কচুটা না, বিয়েটা হবে। আর বিয়ে করতে না চাইলেও জোর করে বিয়ে করব। তোমাকে আমি ছাড়ছি না সিনহা রানী। কিরে সিনা, কি ফিসফিস করছিস তোরা? সিনহা বলছে আয়ুষ আনিশার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদেরটা কবে হবে? ইমরানের কথা শুনে সিনার রাগী চোখে ইমরানের দিকে তাকায়। নাবিলা চোখ বড়। সত্যি সিনা, তুমি তলাধরে টেম্পো চালাও আর আমরা জিগাইলে বলো হরতাল? নাবিলা, আমি এই কথা ভুলেও বলিনি। এই গুন্ডাটা মিথ্যা বলছে। নাবিলা, তোমাদের বান্ধবী কিন্তু আমাদের বারবার গুন্ডা বলছে। আমি কিন্তু এরপর থেকে গুন্ডার মতো ব্যবহার করব বলে দিলাম। করেন, গুন্ডার মতোই ব্যবহার করেন, না হলে এই মাইয়াটা শুধরাবে না। এ নাবিলার বাচ্চা, তুই বেশি কথা বলিস, চুপ করে এবার। আজ আয়ুষ আনিশার বিয়ে। আনিশাকে বউ সাজিয়ে স্টেজে আনা হয়েছে। সিনা নাবিলা দুজনে তাদের বান্ধবীর কাছে এসে হেসে হেসে কথা বলছে। আনিশা, তোকে যা লাগছে না, জাস্ট অসম লাগছে। আয়ুষ তো তোকে দেখেই ফিদা হয়ে যাবে। হরে সিনা, আমি ভাবছি আয়ুষ আজকে বাসা করতে পারবে তো, নাকি এর রূপ থেকে আগে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। নাবিলার কথা শুনে 3 বান্ধবী একসাথে হেসে ওঠে। এই, তোরা দুইটা কিন্তু বেশি বেশি করছিস। এর প্রতিশোধ কিন্তু আমি নিব। একদিন আমার পালাও আসবে। বরের বেশে আয়ুষ চলে এসেছে। আয়ুষকে আনিশার পাশে এনে বসানো হয়েছে। আয়ুষ তো আনিশাকে দেখে আশেপাশে সবকিছু ভুলে হা করে তাকিয়েই আছে। আনিশার থেকে তার নজরই পড়ছে না। সে মুগ্ধ হয় আনিশার রূপে। মাশাআল্লাহ। আয়ুষের মুখে মাশাআল্লাহ শুনে আনিশা লজ্জা পায়। নাবিল আয়ুষকে হা করে তাকিয়ে থাকতে দেখে এক খোঁচা মারে। কি দুলাভাই, কখনো আমার বান্ধবীকে দেখেননি মনে হয়, হা করে তাকিয়ে আছেন যে? নাবিলার কথা শুনে আয়ুষের হুঁশ আসে। সে তার নজর সরিয়ে আনে। আয়ুষের পক্ষ থেকে নাবিল জবাব দেয়, 5টা না 10টা না, একটা মাত্র বউ, তার ওপর বউয়ের এত সৌন্দর্য, বরের চোখ তো বউয়ের ওপর থাকবেই। আপনি মাথা না ঘামালেও চলবে। ও হ্যালো মিস্টার, বিয়ে এখনো হয়নি, তাই বউও হয়নি। ইচ্ছে করে এখনই বিয়ে ভেঙে দিয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে দিব। ভয় দেখাইয়েন না, বিয়ে যেহেতু করতে এসেছি, বউকে সাথে নিয়েই যাব, কারো বাধা মানবো না। সিনা নিজের পরিচিত সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ইমরানকে দেখছে না। ইমরান কি আসেনি নাকি আসবে না? সে চোখ বুলিয়ে চারিদিকে তাকাচ্ছে, পাছে যদি ইমরানকে পেয়ে যায়। নাবিলা এসে সিনার পাশে দাঁড়ায়। কাউকে খুঁজছিস? কই না তো। আয়ুষ ইমরানকে খুঁজছে। ওদের বিয়ে পড়ানোর সময় হয়ে যাচ্ছে, কিন্তু ও এখনো আসছে না কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি কি জানি ও কোথায় আছে? এইদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে ইমরান। রিকশা ড্রাইভার কয়েকজন লোককে ডেকে তাদের সাহায্য নিয়ে ইমরানকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। ইমরান পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়েই নিস্তেজ হয়ে যায়। আয়ুষ আনিশার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। ইমরান আসেনি। ইমরানের ফোন নাম্বার নেই কারো কাছে। ওর মোবাইল আছে কিনা সেটাও কেউ জানে না। সিনার অনেক রাগ হচ্ছিল ইমরানের উপর। আজকের বিয়ের দিনে তাকে না থাকতে হলো। সিনা বুঝতে পারছে সে না চাইতেও ইমরানকে খুব মিস করছে, গুন্ডাটাকে মিস করছে। বিয়েটা সিনহা ছিল ঠিকই, কিন্তু তার মনটা
বারবার ছটফট করছিল কারোর জন্য। বাসর ঘরের দরজা বন্ধ করে আয়ুষ বিছানার দিকে তাকায়, যেখানে তার প্রেয়সী তার ভালোবাসার মানুষটি ঘোমটা দিয়ে বসে আছে। আয়ুষ পা ফেলে বিছানার নিকট এসে বসে। দুজনে চুপচাপ, যেন নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে আয়ুষ বলে ওঠে, ঘোমটাটা উঠাই। গাধা নাকি নায়া? আচ্ছা ঠিক আছে। হোয়াট? ঠিক আছে, ঘোমটা তুলতে পারো, সমস্যা নাই। সত্যি তুলবো? হ্যাঁ সত্যি। বিশ্বাস হয় না। আয়ুষের কথা শুনে আলিশা রেগে যায়। আলিশা রেগে ঘোমটা সরিয়ে আয়ুষের কলার চেপে ধরে। গাধা একটা, নিজের বউয়ের ঘোমটা তুলতে এত সংকোচ করার কি আছে? তোমাকে সুন্দর লাগছে, নতুন করে প্রেমে পড়ে গেলাম। আয়ুষের কথা শুনে আলিশা লজ্জা পেয়ে যায়। সে আয়ুষের কলারটা ছেড়ে দেয়। ভালোবাসি অনেক বেশি। আমিও। আয়ুষ আলিশার শরীর থেকে গয়নাগুলো খুলতে থাকে। আলিশা বাধা দিয়ে বলে, কি করছিস? হুশ। আলিশা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। আয়ুষ আলিশার শরীর থেকে সব গয়না নিজ হাতে খুলে আলিশার কাছে এগিয়ে যায়। আলিশার ঠোঁটগুলো কাঁপছে। আয়ুষ লোভ সামলাতে না পেরে আলিশার ঠোঁট জোড়া দখল করে নেয়। আয়ুষ ঠোঁট ছেড়ে আলিশার শাড়িতে হাত দিলে, নাইট নিভাও প্লিজ। আয়ুষ লাইট নেভিয়ে আলিশার উপর ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসায় মেতে ওঠে দুজনে। 3 দিন হয়ে গেল ইমরান ভার্সিটিতে আসে না। সিনা কোনোভাবেই ইমরানের খোঁজ পাচ্ছে না। পাবে কিভাবে? না জানে তার বাসার অ্যাড্রেস, না জানে তার পরিচিত কাউকে। ইমরানের অগোচরে সিনা বুঝতে পেরেছে সে গুন্ডাকে ভালোবেসে ফেলেছে। গুন্ডাটাকে তার লাগবে। ইমরান প্রতিদিনই সিনার পিছন পিছন পড়ে থাকতো, সিনাকে জ্বালিয়ে মারতো। ভালোবাসি বলে সিনার কান ঝালাপালা করে দিত। আজকে সিনা ইমরানের এই সবকিছু মিস করছে। প্রতিদিনের ন্যায় সিনহা নাবিলা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। আমরা চলে এসেছি বান্ধবীরা। কারো কণ্ঠ শুনে পাশে তাকাতেই দুজনে আলিশা আর আয়ুষকে দেখতে পায়। আলিশাকে দেখেই দুই বান্ধবী জড়িয়ে ধরে। বিয়ের পরেই প্রথম আলিশা ভার্সিটিতে আসলো। 3 দিন তাদের বান্ধবীকে দেখে না, যেন মনে হচ্ছে যুগ যুগ ধরে তাদের দেখা হয়নি। কি বলিস? ইমরান এখনো গায়েব হয়ে আছে? রে, জানি না কোথায় আছে। অনেক মিস করছিস তাই না? অনেক। তোর কাছে আসতে চাইলে তো আর পাত্তা দিতে চাস না। ছেলেটা তোর জন্য পাগল। আর তুই? এবার আর এমন হবে না, শুধু একবার তাকে পাই। সিনা রিক্সা নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ কাউকে দেখে সিনা রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল, মামা রিক্সা থামান, রিক্সা থামান। সিনা রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে লোকটার সামনে এসে দাঁড়ায়। লোকটা সিনাকে দেখে কিছুটা হকচকিয়ে যায়। আমাকে চিনতে পেরেছেন? ওই যে একদিন কলেজে গিয়েছিলেন আপনাদের বসের সাথে। আপনাদের বস? ও হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাকে না চিনলে আর কাকে বা চিনবো? মানে? কিছু না কিছু না। আচ্ছা বাদ দেন, এখন বলেন আপনাদের বস কোথায়? তার বাসার ঠিকানাটা আমাকে দেন তো। বসের উপর তো মামলা হয়েছিল, খুব জোর পিছিয়ে গিয়েছিল সেদিন। কি বলছেন? কিভাবে? উনি ঠিক আছে তো? এখন মোটামুটি ঠিক আছে। আপনি আমাকে বাসার ঠিকানা দিন তাড়াতাড়ি। সিনা লোকটার কাছ থেকে ইমরানের বাসার ঠিকানা নিয়ে সোজা সেখানটায় চলল। ইমরানের বাসার সামনে সিনা দাঁড়িয়ে আছে। এত বড় বাড়ি ইমরানের। সিনা দেখে অবাক হয়ে যায়। সিনাকে গেটের সামনে দাঁড়াতে দেখে একটা লোক ভিতর থেকে সিনাকে জিজ্ঞেস করে, এই মেয়েকে তুমি এখানে কি চাও? আমি ইমরানের কাছে এসেছি। স্যারের কাছে কি চাই? নাম কি তোমার? আমার নাম সিনহা। প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দিন। আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করে আসি। ওনাকে জিজ্ঞেস করতে হবে না, প্লিজ প্লিজ। আমি ওনার না, জিজ্ঞেস করে ঢুকতে দেওয়া যাবে না। তোমার মতিগতি তো সুবিধা ঠেকছে না। সিনা যার থেকে ঠিকানাটা নিয়েছে সেই লোকটা এসে হাজির হয়ে সিনাকে ভিতরে নিয়ে যায় এবং ইমরানের রুমটাও দেখিয়ে দেয়। সিনা দৌড়ে উপরে ইমরানের রুমের কাছে যায়। রুমের বাইরে থেকে উকি মেরে দেখে ভিতরে কেউ আছে কিনা। ইমরান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছিল। এমন সময় দরজার দিকে তাকাতেই সিনাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি? ইমরানকে দেখেই সিনার জানে পানি আসে। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝড়ের গতিতে দৌড়ে এসে ইমরানের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় ইমরান হতভম্ব হয়ে যায়, অবাকের চরম পর্যায়ে চলে যায়। ইমরানকে আরো অবাক করে দিয়ে বিছানার পাশে থাকা ইমরানের মোবাইলটা নিয়ে সিনা এক আছাড়ে মেঝেতে ছুঁড়ে ফেলে। খণ্ড বিখণ্ড করে দিয়ে ইমরানের সামনে এসে দাঁড়ায়। কি দরকার এই মোবাইলের? যে মোবাইল দিয়ে প্রিয়জনের সাথে যোগাযোগ করা যায় না, দরকার নেই এই মোবাইলের। এই তুই না আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসার নমুনা। যখন ইচ্ছে কাছে আসবি, ভালোবাসার ফুল ফুটিয়ে আবার দূরে চলে যাবি কেন? ভালোবাসা দেখিয়েও হুটহাট উধাও হয়ে যাস কেন? ভালোবাসি তোকে আমি, হ্যাঁ ভালোবাসি। এখন বুঝতে পারছি তোর মতো গুন্ডাকে আমি ভালোবেসে ভুল করে ফেললাম। তোর মতো গুন্ডা ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আই হেট ইউ, বুঝলি? আই হেট ইউ।
সিনা নিজের হাত দিয়ে ইমরানের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে ইমরান সিনহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সিনার কোমরে হাত দিয়ে সিনার মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে আসে। সিনহা রানী যখন নিজে থেকেই এই গুন্ডাটার কাছে ধরা দিয়েছে তখন তো তাকে নিজের কাছে ধরেই রাখতে হয়। এখন তো আর ছাড়ছি না, কোনোভাবেই ছাড়ছি না। ছাড় আমাকে, একদম ছুবি না আমাকে। সিনা ইমরানের কাছ থেকে ছোটার জন্য চোরাচুরি শুরু করে দিয়েছে। ইমরান হঠাৎ করে সিনার চুলের মুঠি ধরে সিনার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। সাথে সাথে সিনা শটাং হয়ে শান্ত হয়ে যায়। সিনার চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। পরক্ষণেই তার চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সিনা শান্ত বালিকার মতো মাথা নিচু করে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান সিনহাকে পরখ করে দেখছে। সিনার কাছে এসে সিনার গালে হাত দিয়ে গালে এসে জমা হওয়া চোখের বিন্দু বিন্দু পানিগুলো নিজের হাত দিয়ে মুছে দেয়। এই গুন্ডাটাকে এতই ভালোবেসে ফেলেছ, কয়েকদিন হারিয়ে গেছি বলে পাগল হয়ে যাচ্ছিলে। কেন হারাবে? ভালোবাসার লোভ দেখিয়ে ভালোবেসে কেন হারাবে? কষ্ট হয় না? ইমরান সিনহার হাত ধরে টেনে এনে বিছানায় বসায়। নিজে সিনহার দুই পাশে হাত দিয়ে সিনহাকে বন্দি করে ফ্লোরে বসে। একটা টি শার্ট গায়ে দিয়ে আসো প্লিজ। এমন মুহূর্তে সিনহার মুখে এই কথা শুনে ইমরান না হেসে থাকতে পারল না। সে যে খালি শরীরে সে ভুলেই গিয়েছিল। কেন? খালি শরীরে থাকলে কি সমস্যা? কিছু করব না তো। আমি কিছু করার কথা তো বলি নাই। আমার কেমন কেমন জানি লাগছে। কেমন কেমন লাগছে জানি না আমি। তুমি টি শার্ট পরে আসো। আচ্ছা। কিছু সময় পর এবার বলো তো তুমি এখানে কিভাবে এলে? বাসার ঠিকানা কোথায় পেলে? তোমার সাথে থাকে সব সময়। এই লোকটার কাছ থেকে নিয়েছি। তা সিনহা রানীর হঠাৎ এত পরিবর্তন হলো কিভাবে? আমাকে পাগলের মতো খুঁজছে। মিস করছিলাম খুব, বুঝতে পেরেছি, খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া চলবে না আমার। ইমরান হেসে সিনহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। চুলে বিলি কেটে দাও। সিনহা ইমরানের চুলে বিলি কেটে দিচ্ছে। ওদেরকে আসতে বলি এখানে। কাদের? আয়ুষ। না, ভুলেও না। এখানে আসলে পরবর্তীতে ওরা সমস্যায় পড়তে পারে। আমি তো এখন তোমাকে নিয়েও চিন্তায় আছি। কি জন্য? তুমি না জানলেও চলবে সিনহা রানী। পরের দিন সিনহা ভার্সিটিতে না গিয়ে ইমরানের বাসায় আসে। সিনহাকে দেখে ইমরান কিছুটা অবাক হয়। তুমি এই সময় ভার্সিটিতে যাওনি? সিনহা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। ইমরান দুই হাত দিয়ে সিনহাকে আঁকড়ে ধরে। খুব মিস করছিলাম তোমাকে। আমিও। আচ্ছা তুমি খাও কিভাবে? আই মিন রান্না বান্না কে করে? আমি করি, আর বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার নিয়ে আসি। কি তুমি করো? কষ্ট হয় না? কষ্ট কেন হবে? বিয়ে করে একটা বউ নিয়ে এলেই তো পারতে। কার বউকে বিয়ে করার কথা বলছো? ছি ছি, আমি এরকম ছেলেই না। সিনহা ইমরানের কথা শুনে ইমরানের বুকে একটা ঘুষি দেয়। ফাজিল, আমি অন্য কারো বউয়ের কথা বলি নাই। ঢং, আমি এরকম ছেলেই না। তো কি রকম ছেলে তুমি? তুমি জানো না কি রকম ছেলে? না তো জানি না। ওকে আগে আমি তোমাকে বউ হিসেবে পেয়ে নিই, তারপর বুঝাবো। আচ্ছা এখন বলো, ঘরে কিছু আছে রান্না করার মতো? আমি আজকে রান্না করে তোমাকে খাওয়াবো। ফ্রিজে গিয়ে দেখতে পারো কিছু আছে কিনা। সিনহা ফ্রিজ খুলে দেখে সবজি ছাড়া আর কিচ্ছু নেই। ওমা, সবজি ছাড়া দেখছি কিছুই নেই। কারণ আমি মাংস রান্না করতে পারি না। যাও কাউকে বাজারে পাঠিয়ে মাংস আনতে বলো। আমি আজকে তোমাকে মাংস রান্না করে খাওয়াবো। আচ্ছা, বলতেছি। সিনহা রান্না করছে আর ইমরান পিছনে দাঁড়িয়ে সিনহাকে দেখছে। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ইচ্ছেই করতে থাকো, জড়িয়ে ধরতে হবে না। সিনহার কথা শুনে ইমরান এসে সিনহাকে পিছন থেকে জড়িয়ে ধরে। বেশি কথা বললে না, শুধু জড়িয়ে না, অনেক কিছুই করে বসবো, কেউ দেখবে না। বেশি কিছু করতে হবে না। আমরা কি আসবো? পিছন থেকে কারো কণ্ঠ শুনে সিনহা ইমরান দুজনে থতমত খেয়ে পিছনে তাকায়। আয়ুষ আনিশা নাবিল নাবিলাকে দেখে সিনহা ইমরান চরম অবাক হয়ে যায়। এবার তো ছাড়ো না সিনার গুন্ডা বয়ফ্রেন্ড। নাবিলার কথা শুনে